বাংলা একদিক দিয়ে যেরকম শক্তিক্ষেত্র, অন্য দিক দিয়ে শৈবক্ষেত্র, আবার আরেক দিক দিয়ে শিব এবং শক্তি কিন্তু এক ও অভিন্ন। বাংলায় শিব কিন্তু শুধু শিব নয়, বাংলায় তিনি একেবারে আমাদের ঘরের মানুষ। একদম। বাংলার শিব আর পৌরাণিক শিব, তাদের ভিত্তি কিন্তু একই। শিব শিবই। শিবেরও কিন্তু কিছু খুব সুন্দর সুন্দর লীলা আছে। ধন্য বাবা বড় কাছারি, বাজা মেয়ের হয় না ছেলে, দ্রুত করেও ডাক্তার। শিবলিঙ্গের আকার, আয়তন, ব্যাস, উচ্চতা সব বেড়ে গেছে। এ তো জীবন্ত শিব। বুড়ো শিবকে বাংলার আপন জামাই বলা হয়। হেস্টিংস প্রায় 100 পেয়াদা পাঠালেন সেই বুড়ো শিবের মন্দিরে বাবাকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য। ওরে, আমি ওখানেই আছি, আমি ওখানেই থাকবো, আমাকে ওখান থেকে তুই তুলতে পারবি না। গরু গিয়ে দুধ নিঃসরণ করে আসছে, এই ঘটনা কিন্তু আমরা বাবার ক্ষেত্রে বারে বারে দেখেছি। বারে বারে দেখতে পাই। এটাই হয়তো প্রমাণ তিনি পশুপতিনাথ। এটার প্রামাণ্য ইতিহাস হয়তো আপনি খুঁজেও পাবেন না। তার মানে ওনার নাম থেকে কি খড়গপুরের ওনার নামটা? নাম থেকেই খড়গপুর নামটা কিন্তু এসছে। আগে উনি, পরে খড়গপুর। এটাই মনে হয় বঙ্গ সংস্কৃতি, যেখানে অনেক কিছু ধারা এসে একটা সময় কিন্তু মিশে গেছে। জটেশ্বর বাবা বলছেন যে আমি অমুক জায়গায় আছি, বিনা পূজায় বহু বছর আমি সেখানে পড়ে আছি, এবং তিনি ভক্তকে জানান দেন কখন কি করতে হবে। তিনি খুব অল্পতেই তুষ্ট। তাকে সামান্য একটু দুধ জল প্রদান করলেও তুষ্ট, আবার তাকে সামান্য একটা বেলপাতা প্রদান করলেও তুষ্ট। বাবা বলে ডাকলেই তিনি ভুলে যান, তিনি তো ভোলে বাবা। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আপনাদের প্রথমেই জানাই শ্রাবণ মাসের শুভেচ্ছা। এই পডকাস্টে আমরা আলোচনা করেছি বাংলার শিবকে নিয়ে। বাংলার বিভিন্ন বিখ্যাত শিব মন্দির নিয়েও আলোচনা হয়েছে। এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন লেখক এবং গবেষক ডক্টর সমুদ্র বসু। শুনে দেখুন, অনেক কিছু জানতে পারবেন। দাদা, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। নমস্কার। কেমন আছেন বলুন? ভালো আছি, ভালোই চলছে। শ্রাবণ মাস, বাবার মাস, একদম জাস্ট শুরু হলো আর শ্রাবণ, আমরা সেরকম একটা দিনে মুখোমুখি। এবং আজ আমরা কথা বলবো মহাদেবকে নিয়ে, বাংলার মহাদেবকে নিয়ে। একদম বাংলার শিব, বাংলার আপন মানুষ, বুড়ো শিব, অনেক নামেই তাকে এখানে ডাকা হয়। বাংলার শিব আর পৌরাণিক শিব, তাদের ভিত্তি কিন্তু একই। শিব শিবই। শিব যেরকম সত্যম শিবম সুন্দরম, বাংলাতেও তাই। একটু চেহারায়, রূপভেদে, নামকরণে, লোকায়তভাবে তিনি খানিকটা আলাদা, এটুকুই যা। বাংলায় তিনি একেবারে আমাদের ঘরের মানুষ। একদম। এবং সেই কারণেই মানে শুধুমাত্র বাংলার শিব কেন, আমরা কালী পুজোতে দেখবেন যে সমস্ত প্রাচীন কালী পুজোগুলো হয় এখানে, সেই মায়ের নিচে যে শিব যিনি শুয়ে আছেন, তাকে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন সেই শিবের মধ্যে কিন্তু বাংলার একটা আপন ছাপ রয়েছে। বেশ ঢুলু ঢুলু চোখ, কানে একটা ধুতুরা ফুল, এবং তার উদর বেশ বৃহতাকার। এটাই কিন্তু বাংলার শিবের আদি বৈশিষ্ট্য। এখানে তো তিনি বুড়ো শিব, এবং আমাদের বাবাদের মতন তাকে রূপ দেওয়া হয়েছে, আমাদের বাবারা যেরকম ঠিক সেরকম। একদম। এই বুড়ো শিব বাংলায় কিভাবে এলো, সেই দিক দিয়ে দেখতে গেলে অন্নদামঙ্গলেও এর একটা কাহিনী রয়েছে, যে বুড়ো শিবকে বাংলার আপন জামাই বলা হয়। এবং একটা জামাইকে আমরা যেরকমভাবে আনন্দে রাখি, প্রচুর খাওয়া দাওয়া দিয়ে তাকে বেশ আয়েশি করে তুলি, সেইভাবেই কিন্তু বাংলার শিবকেও বুড়ো শিব সেইভাবেই ডাকা হয়। আবার এই বুড়ো শিবেরও কিন্তু আলাদা করে বাংলায় পুজোও হয়। শুধু মা কালীর নিচে বুড়ো শিব শায়িত আছেন এমনটাও নয়। মানে মুর্শিদাবাদে একটি জায়গা আছে, বেলডাঙা। বেলডাঙার ওখানে বাথানগড়ের যে বুড়ো শিব, বাংলার অত্যন্ত প্রাচীন বুড়ো শিব পুজো। আর অদ্ভুতভাবে এই পুজোটা কিন্তু হয় কার্তিক সংক্রান্তির দিন। এবং সেই বাথানগড়ের বুড়ো শিবকে দেখলে আপনি বুঝতে পারবেন তিনি যে ভঙ্গিমায় বসে আছেন। একজন নিম্ন মধ্যবিত্ত বাড়িতে পুরুষ মানুষরা কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু বসে থাকে। একটা পা হাঁটু তোলা, আর আরেকটা পা ভাঁজ করা, এবং একটা হাত আর কি হাঁটুর ওপর রাখা, পাশে ত্রিশূল।
এবং বাবার চোখ কিন্তু যথেষ্ট ঢুলুঢুলু এবং ত্রিনয়ন, তার সঙ্গে রয়েছে ধুতুরা ফুল, হাতে রয়েছে গাঁজার কলকে। মানে এই যে শিবের যে রূপ, বাংলার আপন চিরায়ত শিবের রূপ, তিনি একদিকে যেরকম পরমেশ্বর, তিনি আমাদের আরাধ্য দেবাদিদেব, আবার তার পাশাপাশি তিনি আমাদের আপন পরিবারেরই একজন। এই হচ্ছে বাংলার শিবের মাহাত্ম্য। আমরা মঙ্গল কাব্যে কিন্তু বারবার বাংলার শিবকে অন্য রকম ভাবে পেয়েছি। একেবারেই। তবে এই বুড়ো শিব নামটা আসার পেছনে শুধুমাত্র কিন্তু মঙ্গল কাব্য বা আঞ্চলিক লোকায়ত সংস্কৃতি কাজ করছে তা কিন্তু না। পুরাণেও কিন্তু বুড়ো শিবের উল্লেখ রয়েছে, যা হয়তো কম জনপ্রিয় কাহিনীটি বাংলায়, কিন্তু বরাহ পুরাণে কিন্তু একটা সুন্দর কাহিনী পাওয়া যায় কেন শিবকে বুড়ো শিব বলা হয়। আমরা জানি তিনি আদি, তিনি অনন্ত, এবং সেই কারণেই তার রূপকে জ্যোতির্লিঙ্গও বলা হয়। কিন্তু বুড়োর এই শব্দটা এসছে একটা বিশেষ কারণে। উমা অর্থাৎ পার্বতী শিবকে পাওয়ার জন্য তিনি কিন্তু বহু বছর তপস্যা করেছিলেন, ধ্যান করেছিলেন বলে কিন্তু কথিত, এবং সেটা বিভিন্ন পুরাণেই কিন্তু কম বেশি রয়েছে। এবার যেটা দেখা যায়, বরাহ পুরাণ বলছে যে এই যখন ধ্যানে যখন উমা বা পার্বতী রয়েছেন, সেই সময়ে শিব ঠিক করলেন যে এইবার তিনি যখন বর দিতে আসবেন, একটুখানি ছলমা মজা করা যাক। তিনি একটা বৃদ্ধের ছদ্মবেশে মায়ের সামনে অর্থাৎ উমার সামনে কিন্তু উপস্থিত হয়েছিলেন এবং বললেন যে তিনি যথেষ্ট ক্ষুধার্ত অশীতিপর, তাকে যেন কিছু দেওয়া হয়। এবার উমা, তিনি যখন ধ্যান করছেন, এরকম এসে এক বৃদ্ধ তার কাছে এসে কিছু চাইছে, তাকে কিছু না দেওয়াটাও তো ঠিক হবে না। এবার তখন তিনি ঠিক করলেন, ঠিক আছে তাহলে আপনি একটু অপেক্ষা করুন, আমি কিছু নিয়ে আসছি। এবার উমা যেখানে তপস্যা করছেন, সেখান দিয়ে কিন্তু বয়ে চলেছে স্রোতস্বিনী গঙ্গা। শিব ঠিক করলেন যে তিনি একাধিক রূপ ধারণ করবেন সেইখানে। অর্থাৎ তিনি একদিকে যেরকম বৃদ্ধের রূপে থাকলেন, অন্যদিকে আবার একটা কুমিরের রূপ ধারণ করলেন, এবং সেই কুমিরটা হঠাৎ ধেয়ে ছুটে এলো উমার দিকে। উমা তো ভয় পেয়ে গেছেন। এবার তিনি তখন কি করবেন বুঝে উঠতে পারছেন না। এবার তিনি বৃদ্ধকে স্পর্শও করতে তিনি কিছুটা তার একটা দ্বিধাবোধ হচ্ছে, কারণ তাকে চেনে না, কিন্তু যা হয় ভয় পেলে তিনি তাকে আলিঙ্গন করে তার হাতটা ধরে ফেলেছিল। এবং তখনই কিন্তু সেই কুমিরটা অদৃশ্য হয় এবং শিব নিজ রূপে ফিরে আসেন, এবং উমা তাকে দেখে স্তম্ভিত হয়ে যায়। এবং তখন শিব তাকে বলেন, তুমি তো এটাই চেয়েছিলে, তুমি তো আমার জন্যই এই তপস্যা করলে, কাজেই আমি সেখানে তোমার কাছেই ধরা দিলাম। একটা কি সুন্দর মধুর কাহিনী। এবং এই যে বৃদ্ধ রূপে বা বুড়ো রূপে শিব এসে তার সামনে এই লীলা করলেন, সাধারণত আমরা এই লীলা কিন্তু বিষ্ণুর মধ্যে, শ্রীকৃষ্ণের মধ্যে পাই, কিন্তু শিবেরও কিন্তু কিছু খুব সুন্দর সুন্দর লীলা আছে, যার একটা উদাহরণ হলো এই কাহিনীটা। আর সেই কাহিনীর পর থেকেই বাবার নামের আগে বুড়ো শব্দটা কিন্তু জুড়ে জুড়ে গেল। বুড়ো শিব হয়ে গেল। এবং তারপর আমরা বাংলায় তাকে সবথেকে বেশি দেখতে পেয়েছি, একদম। বিভিন্ন মন্দিরেও আমরা দেখতে পাই। এই শ্রাবণ মাস শুরু হয়ে গেল, সামনেই শ্রাবণের প্রথম সোমবার। আর এবছর শ্রাবণ 5টা সোমবারের শ্রাবণ খুব সম্ভবত। এবং আপনি বুঝতেই পাচ্ছেন, প্রতি সোমবার বাবার মাথায় দুধ জল অর্পণ করা, এবং বাংলার নানা প্রান্তে যে সমস্ত জাগ্রত শিব মন্দির রয়েছে, সেখানে ভক্তদের এক জনজোয়ার কিন্তু আমাদের সবার সামনে আসবে। একটা সময় ছিল যে আমাদের বাংলার সমতলের দিকটাতে শিবকে নিয়েই উন্মাদনা ছিল, কিন্তু বর্তমানে যখন আমি পাহাড়ে বেড়াতে যাই তখন গিয়ে দেখি পাহাড়েও কিন্তু এই উন্মাদনা শুরু হয়েছে শিবকে নিয়ে। একেবারেই, মানে শিব প্রথম কথা হচ্ছে কোনো নির্দিষ্ট অঞ্চল ভিত্তিক দেবতা নন। সারা ভারতবর্ষে শিবের উত্তর থেকে দক্ষিণ অসংখ্য মন্দির রয়েছে, অসংখ্য লোকায়ত রূপ রয়েছে, অসংখ্য জনশ্রুতি রয়েছে। এবং শিবের মন্দির যেরকম সুউচ্চ হিমালয়ে দেখা যায়, সেরকমই সমুদ্রের ধারেও দেখা যায়। আবার প্রত্যন্ত গ্রামে তার বিভিন্ন লোকায়ত রূপ, পঞ্চানন থেকে, ধর্মরাজ থেকে, মাসান থেকে, সারা বাংলাতেও এরকম বেশ কিছু লোকায়ত রূপও কিন্তু শিবের ধরা পড়েছে। এবং সবথেকে বড় কথা, যেহেতু আজকে শ্রাবণের প্রথম দিন,
আপনার কাছ থেকে দর্শকদের সুবিধার জন্য আমি বাংলার কিছু বিখ্যাত শিব মন্দির সম্বন্ধে জানতে চাইব, যাতে তারা এই সময় ঘুরে আসতে পারেন গিয়ে। অবশ্যই বাংলা একদিক দিয়ে যেরকম শক্তিক্ষেত্র, অন্য দিক দিয়ে শৈবক্ষেত্র, আবার আরেক দিক দিয়ে শিব এবং শক্তি কিন্তু এক ও অভিন্ন। কাজেই বাংলায় যেখানে মায়ের অবস্থান, সেখানে মহাকাল ভৈরবের অবস্থান তো হতেই হবে। শুধুমাত্র সতীপীঠ নয়, একক শিব মন্দির বাংলায় অসংখ্য। তার মধ্যে প্রাচীন প্রচুর শিব মন্দির রয়েছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ থেকে রাঢ়বঙ্গ, কোথাওই তার ব্যতিক্রম নয়। তো বাংলার শিব নিয়ে আলোচনা শুরু করলে অবশ্যই সবার আগে বাবা তারকনাথের কথা বলতেই হয়। অবশ্যই। বাংলার সবথেকে জনপ্রিয়, অন্যতম প্রাচীন শিবলিঙ্গ বাবা তারকনাথ। হুগলি জেলার তারকেশ্বরে তারকনাথের অবস্থান। কিন্তু তারকনাথের ইতিহাস বলতে গেলে আমাদেরকে কিন্তু কয়েক শতাব্দী পিছনে চলে যেতে হবে, এবং তখন কিন্তু হুগলির কোনো অস্তিত্ব ছিল না। জায়গাটার নাম ছিল অধুনালুপ্ত রামনগর, এবং সেই রামনগরের রাজা ছিলেন রাজা ভারামল্ল। এবং সেই রাজা অত্যন্ত প্রজাবৎসল এক রাজা ছিলেন। তিনি অনেক গরু পালন করতেন, এবং তার মধ্যে অন্যতম ছিল কপিলা গাই। কপিলা গাইকে রক্ষণাবেক্ষণ করার জন্য রাজা একজন গোরক্ষককে নিয়োগ করেছিলেন, তার নাম মুকুন্দ ঘোষ। এই মুকুন্দ ঘোষ কপিলা গাইকে রক্ষণাবেক্ষণ করতেন, এবং তিনি রাজার গোরক্ষক ছিলেন। কপিলা গাই প্রচুর দুধ দিত, কিন্তু হঠাৎ একটা সময় দেখা গেল যে তার দুধ দেওয়ার পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। অথচ সে কিন্তু জঙ্গলে যাচ্ছে, খাচ্ছে দাচ্ছে, সব কিছুই ঠিকঠাকভাবে চলছে। মুকুন্দ ঘোষ ভাবলেন, এর কারণ কি হতে পারে। রাজাকে তো এর কোনো উত্তর দেওয়া যাচ্ছে না, কারণ রাজার অত্যন্ত প্রিয় গাই হচ্ছেন এই কপিলা গাই। এইবার মুকুন্দ ঘোষ একদিন কপিলা গাইকে অনুসরণ করে জঙ্গলের মধ্যে ঢুকলো, দেখার জন্য কপিলা গাই কোথায় যায় এবং কি করে সারাদিন। গভীর জঙ্গলে কপিলা গাই দেখা গেল দ্রুত বেগে হারিয়ে যাচ্ছে। মুকুন্দ ঘোষও ছুটতে থাকলো তার পেছনে। ছুটতে ছুটতে একটা সময় দেখলো কপিলা গাই একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে দুধ নিঃসরণ করছে। কপিলা গাইয়ের যখন দুধ দেওয়া বন্ধ হলো এবং সে যখন সেই অঞ্চল ত্যাগ করলো, তখন মুকুন্দ ঘোষ গিয়ে দেখলো সেখানে একটা কালো পাথর রয়েছে, এবং সেই কালো পাথরের ওপরেই কিন্তু দুধ নিঃসরণ করে গেছে ওই গরুটি। কপিলা গাই। এই কালো পাথরটা দেখে তার খুব চেনা ঠেকলো। পরে সে বুঝতে পারল যে এটাই সেই কালো পাথর যেখানে কিন্তু অনেক চাষিরা এসে একটা সময় ধান কোটে, কারণ ধানের কিছু শুকনো খোলাও চারপাশে কিন্তু রয়েছে। তখন এই ব্যাপারটার মানে না বুঝতে পেরে মুকুন্দ ঘোষ রাজার কাছে ছুটে গেল এবং সমস্তটাই বলল। রাজা তখন তাকে বলল যে এটা নিশ্চয়ই কোনো স্বয়ম্ভূ শিবলিঙ্গ হবে। এই রকম যখন তাদের মধ্যে আলোচনা চলছে, তার পাশাপাশি সেই সময় সেই রামনগর রাজ্যে শৈব ধর্ম প্রচারের উদ্দেশ্যে দুজন উপস্থিত হয়েছে। শুধু যোশীমঠ থেকে সেই সাধু বাবার আগমন, তার নাম মায়াগিরি। সঙ্গে ছিল তার অত্যন্ত ভক্ত, তার শিষ্য মনোমুকুন্দগিরি। এই মায়াগিরি আর মনোমুকুন্দগিরি রামনগরের 3 মাইলের মধ্যে একটা আশ্রমে বসবাস করত, এবং ঘোড়ায় করে নাকি আশপাশের অঞ্চলে শৈব ধর্ম প্রচারের জন্য তারা যেত। ধর্মপ্রচার তো খুব ভালো কথা, অথচ রাজার কানে সেই সময় কুমন্ত্রণা দেওয়ার কিন্তু লোকের অভাব ছিল না। তাদেরই মধ্যে কিছু ভক্তজন বেশ কিছু কুকথা রটাতে থাকলো মায়াগিরিকে নিয়ে। তো রাজা একদিন ঠিক করলো যে সরাসরি গিয়ে মায়াগিরির আশ্রমে গিয়ে একটু পরখ করলে কেমন হয়, কেমন মানুষ। কেমন মানুষ। রাজা তখন চলে গেল সেই আশ্রমে। সেখানে গিয়ে রাজা এক অদ্ভুত দৃশ্য দেখলো মায়াগিরি যে সাধু, সে একটা মৃতপ্রায় ঘোড়া, তা আবার সেই ঘোড়াটা 3টে পা, 3 পা বিশিষ্ট একটা মৃতপ্রায় ঘোড়া তার শুশ্রূষা করছে। আর পাশে তার একজন সতেজ শিষ্য, মানে সবল সতেজ শিষ্য যে মনোমুকুন্দগিরি, সে বসে আছে। রাজা তখন গিয়ে বলল, আমি রামনগরের রাজা, তোমাকে নিয়ে অনেক কুকথা শুনছি, তুমি কিভাবে শৈব ধর্ম প্রচার করো এখানে। তখন সে বলল, আমি তো এই ঘোড়ায় করে রাজামশাই, আমি ঘোড়ায় করে চারপাশে যাই, এবং আমি আমার নিজের মতো করে শৈব ধর্ম ও তার মাহাত্ম্য প্রচার করি। রাজা তখন বলল,
এই ঘোড়ায় করে তুমি কি করে যাবে? এই ঘোড়া একে তো 3 পা বিশিষ্ট, তার উপর আবার সে তো নিস্তেজ হয়ে পড়ে আছে। এর তো কোনো আদৌ প্রাণশক্তি আছে বলে মনে হয় না। তখন মায়াগিরি হাসলেন। তিনি রাজাকে বললেন, আপনি কি চাক্ষুষ দেখতে চান? রাজা বলল, অবশ্যই। তখন মায়াগিরি কি করলেন? রাজাকে বললেন, ঠিক আছে, আপনি অনুমতি দিন, আমি এই ঘোড়াকে জাগিয়ে তুলব। মায়াগিরির শক্তিতে মুহূর্তের মধ্যে সেই 3 পা বিশিষ্ট ঘোড়া নিস্তেজ অবস্থা থেকে গা ঝাঁকা দিয়ে সে দাঁড়িয়ে পড়ল, এবং সঙ্গে সঙ্গে তার যে শিষ্য অর্থাৎ মনোমুকুন্দগিরি, সে কিন্তু সেই ঘোড়াটার মতো নিস্তেজ হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে সেই ঘোড়ার পিঠে চড়ে মায়াগিরি অদৃশ্য হয়ে গেল সেই জায়গা থেকে। বেশ খানিক পর টকবগিয়ে ঘোড়া ছুটিয়ে আবার সে রাজার সামনে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই ঘোড়াটা আবার নিস্তেজ হয়ে পড়ল, এবং তার শিষ্যের মধ্যে আবার প্রাণের সঞ্চার হলো, এবং সে কিন্তু আবার উঠে বসল। অর্থাৎ এই যে প্রাণ শক্তিকে এক জীব থেকে আরেক জীবের মধ্যে স্থানান্তকরণ যে করতে পারলেন, তিনি এক মহাযোগী পুরুষ ছাড়া কেউ হতে পারেন না। রাজা কিন্তু সেটা তখন বুঝতে পারলেন। বুঝে রাজা তাকে প্রণাম করলেন এবং বললেন তার কোনো অপরাধ না নিতে। তখন মায়াগিরি বললেন রাজাকে যে, রাজা, আপনি যথেষ্ট পুণ্যবান, আপনার এই ক্ষেত্রেই শিব স্বয়ম্ভূরূপে বিরাজ করছেন, চলুন আপনাকে সেখানে নিয়ে যাই। বলে তাকে কিন্তু ঠিক সেই জায়গাটাতেই নিয়ে গেল যে জায়গায় মুকুন্দ ঘোষ দেখেছে কপিলা গাইকে দুধ দিতে। তার মানে তারা আগেই দেখেছেন ওখানে স্বয়ম্ভু লিঙ্গ রয়েছে। একদম। এবং সেখানেই কিন্তু সেই স্বয়ম্ভু লিঙ্গ কিন্তু শুধুমাত্র এক ঈশ্বরের প্রতীক হিসেবে নেই, সেখানেই কিন্তু চাষিরা ধান কোটে। অর্থাৎ বাবা কিন্তু পরোক্ষভাবে সেখানকার মানুষদের কিন্তু এত বছর ধরে সাহায্য করে এসছেন। সেই পাথরেই কিন্তু ধান কোটা হতো। রাজা তখন সেই স্বয়ম্ভু লিঙ্গ চাক্ষুষ করে ঠিক করলেন একে তার রাজত্বে নিয়ে যাবেন এবং একটা বিশাল মন্দির প্রতিষ্ঠা করে তার পুজো করবেন। এদিকে কয়েকশো পেয়াদা নিয়োগ করেও রাজা কিন্তু সেই শিবলিঙ্গকে তুলতে পারলেন না, এবং রাজা খুব হতাশ হয়ে সেই রাত্রে ফিরে গেলেন নিজের কক্ষে। ঠিক সেই ভোরবেলাতেই রাজা কিন্তু স্বপ্ন পেলেন দেবাদিদেবের। তিনি বলছেন, ওরে, আমি ওখানেই আছি, আমি ওখানেই থাকবো, আমাকে ওখান থেকে তুই তুলতে পারবি না, আমি স্বয়ম্ভু, তুই ওখানেই আমার মন্দির প্রতিষ্ঠা কর, আমি বাবা তারকনাথ হিসেবে আজীবন সেখানে থেকে যাব। এইভাবেই তারকনাথের জন্ম, এইভাবেই রাজা সেখানে মন্দির তৈরি করলেন। তবে বর্তমান যে মন্দিরটা আমরা সেটা দেখি, আলাদা। সেটা অবশ্যই অনেক পরে বর্ধমান রাজারা মন্দিরকে সংস্কার করে নতুন করে গড়ে তুলেছিলেন। সেই মন্দিরই সংস্কৃত রূপ আমরা এখন আর কি প্রত্যক্ষ করি। তো এই হচ্ছে তারকনাথের মাহাত্ম্য। এবং আপনারা প্রত্যেকেই জানেন, দর্শক থেকে আপনি প্রত্যেকেই জানেন, শ্রাবণ মাস একদম। আর আমরা যখন সোমবারে আলোচনা বাবার করছি, কাছে। এখন মানুষ বাঁক কাঁধে নিয়ে তারকনাথের এই কাছেই যাওয়ার শনিবার জন্য হলেই কিন্তু চলেছেন। তাদের যাত্রা শুরু হয়, এবং শনি রবি যাত্রার পর কিন্তু শেওড়াফুলি থেকে গঙ্গার জল নিয়ে সোমবার সকালবেলায় কিন্তু বাবার মাথায় অর্পণ করা হয়। তবে এখন আর এই ব্যাপারটা শুধু সোমবারে সীমাবদ্ধ নেই, কারণ এত লক্ষ লক্ষ ভক্ত সেখানে যায়, সারা সপ্তাহ জুড়েই শ্রাবণ মাসে কিন্তু বাবার দ্বারে মানুষ উপস্থিত হয়। একই রকম ভিড় চৈত্র মাসেও ধরা পড়ে, খানিকটা কম, সেই সময় গাজন সন্ন্যাসী রূপ নেয় অনেকে। কিন্তু বাবা তারকনাথ এবং তার মহিমা এখন সারা বাংলা ছাড়িয়ে, সারা ভারতবর্ষ ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন বাঙালির দ্বারে দ্বারে কিন্তু বাবা তারকনাথ রয়েছেন। একদম। এবং আমাদের সবার আগে কিন্তু তার কথাই মনে পড়বে, তারকেশ্বরের কথাই আমাদের সবার আগে মনে পড়ে বাংলার শিব নিয়ে একদম, কথা বলতে গেলে। একদম। আর হুগলি জেলায়, অ্যাকচুয়ালি হুগলি জেলাটাও কিন্তু একটা শৈবক্ষেত্রই বলা চলে। এখানে বাবার অনেক কটি রূপ রয়েছে। বিশেষ করে তারকনাথ যাওয়ার আগেই, তার ঠিক খানিক আগেই ৫-৬ কিলোমিটারের মধ্যে, গাড়িতে হলে মিনিট ১০ কি ১৫, আর হেঁটে হলে তো আরেকটু আগে, আরেক জাগ্রত শিব পড়ে, তিনিও স্বয়ম্ভু শিব, লোকনাথ, তার নাম লোকনাথ। আর এছাড়াও হুগলি জেলাতেই আরও ২ বাবা কিন্তু যথেষ্ট প্রাচীন, যিনি রত্নাবলীতে ঘণ্টেশ্বর এবং
চুঁচুড়ায় ষণ্ডেশ্বর। এদের সম্পর্কে একটু সংক্ষেপে বলে নিই। হ্যাঁ, অল্প একটু করে বলে দিন, তাহলে দর্শকদের বুঝতেও সুবিধা হয়। একদম, হুগলি জেলার দক্ষিণ পশ্চিমে যেখানে খানাকুল, বর্তমান খানাকুল, খানাকুল শুনলেই অনেকে একটু ভয় পান যে বর্ষাকাল শ্রাবণ মাস মানেই কিন্তু খানাকুল একটা বন্যাপ্রবণ স্থান, আমতার খুব কাছেই। ওখানে কিন্তু খুব বন্যা হয় বলে কথিত। কিন্তু এই খানাকুলেই কিন্তু প্রাচীন শিব, স্বয়ম্ভু শিব বাবা ঘণ্টেশ্বরের অবস্থান। আর এই খানাকুল কিন্তু শক্তিপীঠও বটে। এখানেই রত্নাবলী শক্তিপীঠ রয়েছে, রত্নাকর নদীর তীরে রত্নাবলী সতীপীঠ, এবং তার ভৈরব হচ্ছেন বাবা ঘণ্টেশ্বর। এই ঘণ্টেশ্বরের কাহিনীও কিন্তু বহু প্রাচীন। একটা সময় এই অঞ্চল ছিল একদম জঙ্গলাকীর্ণ, এবং সেখানেও কিন্তু একজন ব্রাহ্মণ থাকতেন, যে ব্রাহ্মণের নাম হচ্ছে বটুককারক। এই বটুককারক একদিন একটা কালো গরুকে কিন্তু একটা শিমুল গাছের পাশে বারবার দেখতেন। প্রতিদিন সকাল হলেই সেই শিমুল গাছের পাশে কালো গরুটি গিয়ে দুধ দিয়ে আসছে। তাকে অনুসরণ করে বটুককারকও কিন্তু একইভাবে একটি স্বয়ম্ভু শিবলিঙ্গের সন্ধান পান। সেই শিবলিঙ্গই কিন্তু বাবা ঘণ্টেশ্বর, যা আজও জাগ্রত, এবং রত্নাবলী সতীপীঠের মা রত্নাবলীর ভৈরব বলা হয়। এই মা রত্নাবলীও কিন্তু অত্যন্ত ব্যতিক্রমী একজন দেবী, যিনি সারা পশ্চিমবঙ্গে একজন ব্যতিক্রমী কালী, যিনি কোনো রকম বৈদ্যুতিক আলো কিন্তু সহ্য করতে পারেন না, এবং আজও ওনার সেখানে আলো জ্বলে না। আলো আজও সেখানে কোনো রকম বৈদ্যুতিক আলোর ব্যবস্থা নেই, কারণ তাহলে নাকি চরম সর্বনাশ হবে। প্রদীপের আলো এবং দিনের বেলায় যেটুকু জানলা দিয়ে দরজা দিয়ে যেটুকু আলো প্রবেশ করছে, তাতেই কিন্তু মায়ের পুজো হয়। একটা মজার ব্যাপার, এই যে ধরুন গরু গিয়ে দুধ নিঃসরণ করে আসছে, এই ঘটনা কিন্তু আমরা বাবার ক্ষেত্রে বারে বারে দেখেছি। বারে বারে দেখতে পাই। এটাই হয়তো প্রমাণ তিনি পশুপতিনাথ। একদম একদম। এবার এটার প্রামাণ্য ইতিহাস হয়তো আপনি খুঁজেও পাবেন না, কিন্তু জনশ্রুতি তো খানিকটা ইতিহাসই বটে। আমাদের এই মন্দির, আমাদের এই চিরাচরিত যে ধর্ম সংস্কৃতি, সেগুলো কিন্তু একটা সময় খুব ভালোভাবে কোথাও লিখে রেখে কেউ যাননি। এটা এটা আমাদের কাছে এটা দুঃখের কারণ। জনশ্রুতি হিসেবেই কিন্তু সেটা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের লোকমুখে কিন্তু সেটা প্রচলিত হয়েছে। যেটা রটে তার কিছু তো ঘটে, এটা তো অবশ্যই বাস্তব। অবশ্যই। মানে বিশেষ করে হুগলি, এই হুগলি জেলাটা, এই হুগলি জেলায় কিন্তু নানা সময়ে নানা ধরনের উপনিবেশ ঘটেছে। আপনি যদি দেখেন, একটা প্রবাদ আছে, হাঁসের প্রিয় গুগলি, পর্তুগিজদের হুগলি, গুণীর প্রিয় তানপুরা, ওলন্দাজদের চিনসুরা। এই চিনসুরা হচ্ছে হুগলি চুঁচুড়া। জেলার রাজধানী শহর চুঁচুড়া। এবং এই একদম রাজধানী শহর যে চুঁচুড়া, সেখানেই গঙ্গার ধারে ডাচ স্টাইলে নির্মিত একটা দুর্দান্ত মন্দির রয়েছে, প্রাচীন মন্দির। আপনি বাইরে থেকে দেখলে, এক ঝলক দূর থেকে দেখলে আপনার মনেও হতে পারে এটা কি গির্জা না মন্দির, কারণ ডাচদের যে প্রভাবটা সেখানে রয়েছে, সেটা দেখলে আপনার এক ঝলক আপনার একটা ভুল মনেও হতে পারে। সামনে গেলে আপনি বুঝবেন সেটা মন্দির, এবং সেখানেই কিন্তু বাবা ষণ্ডেশ্বর অবস্থান করছেন। অত্যন্ত জাগ্রত এই শিবলিঙ্গ, স্বয়ম্ভু শিবলিঙ্গ। একসময় জঙ্গল ছিল, সেই জঙ্গল কেটে এই ষণ্ডেশ্বরের আবির্ভাব হয়েছে, এবং ইনি কিন্তু গৌরীপট্টবিহীন একজন শিবলিঙ্গ। আচ্ছা, এই শিবলিঙ্গ এখানে বাবা একা। গৌরীপট্টবিহীন, বাবা এখানে একা, মানে গৌরীপট্টটা বাবার ওখানে নেই। এবং এখানেও কিন্তু শ্রাবণ মাসে প্রচুর ভক্ত গঙ্গার ঘাট থেকে জল তুলে সরাসরি বাবার মাথায় অর্পণ করেন। মানে হুগলি জেলায় শৈবক্ষেত্র অনেক, তার মধ্যেই যে কটা বললাম, অবশ্যই কেউ তারকেশ্বর প্ল্যান করলে এই বাকি দুটো তার ঘুরে সঙ্গে আসতে পারে। ঘুরে আসা যায়। একদম। এবার আমরা অন্য কোনো জেলার দিকে চলে যাই, একদম কেননা হুগলিটা নিয়ে আমাদের অনেকটা আলোচনা হলো। একদম। তারকেশ্বরের পরেই আমাদের দক্ষিণবঙ্গটা যদি আপনি দেখেন, উত্তরবঙ্গে আমি জল্পেশের প্রসঙ্গে আসছি পরে, কিন্তু আপনি যদি দক্ষিণবঙ্গের কথা দেখেন, তারকেশ্বরের পরে রেকর্ড ভিড় যে মন্দিরে হয়, সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার বড় কাছারি শিব মন্দির। এই বড় কাছারি শিব মন্দির আপনি যদি যান, সেখানে কিন্তু আপনি কোনো স্বয়ম্ভু শিবলিঙ্গ কিন্তু পাবেন না। এ এক অদ্ভুত মন্দির, যা শিবেরই মন্দির, অথচ পূজিত হচ্ছে একটা অশ্বত্থ গাছ এবং সঙ্গে একটা ত্রিশূল। এরকম ব্যতিক্রমী মন্দির মনে হয় অন্তত পশ্চিমবঙ্গে বেশ কম।
কেন গাছ, কেন ত্রিশূল, কেনই বা তাকে ধুতি জড়িয়ে শিব হিসেবে কল্পনা করে পূজা করা হয়, সেই ইতিহাসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এবং তার জন্য এবং নাম তার বড় কাছারি। বড় মানে বৃহৎ, কাছারি মানে কোর্ট, অর্থাৎ সেখানে কিছু না কিছুর একটা কাছারি সভা বা কোর্ট বসে, কার বিচার হয়, কারাই বা আসে, মানে গল্পটা সত্যিই বেশ ইন্টারেস্টিং। আর বড় কাছারি যাওয়া কিন্তু খুব সহজ, তারকেশ্বরের মতো হ্যাঁ হ্যাঁ, কলকাতা থেকে এতটা বেশ কাছে। দূরে নয়। আপনি কলকাতার মধ্যেই ঠাকুরপুকুর, বেহালা ঠাকুরপুকুর, ঠাকুরপুকুর থেকে একটা সোজা রাস্তা চলে যাচ্ছে বিবিরহাট রোড। এই বিবিরহাট রোড ধরে গিয়ে বাঁকড়াহাট স্টপেজে নামলেই কিন্তু আপনার বড় কাছারি একদম যেতে রাস্তার ডান পারবেন। হাতেই পড়ে। রাস্তার ডান হাতে পড়বে, বাস যায়, আপনি প্রাইভেট গাড়িতে ঠাকুরপুকুর থেকে আধ ঘন্টার মধ্যে আপনি বড় কাছারি পৌঁছে যেতে পারবেন। আর বড় কাছারি যেতে গেলে বা বড় কাছারি পুজো দিতে গেলে যেটা সব জায়গায় প্রচলিত, বাবার বার মানে সোমবারে সেখানে পুজো দিতে হবে, এখানেও কিন্তু তিনি ব্যতিক্রমী। এখানে শনি বা মঙ্গলবারে বাবার পুজো দিতে হবে। এবার গল্পটা বলি। আজ থেকে কয়েক শতাব্দী আগে এই বড় কাছারি, আজকের যে বড় কাছারি, সেখানে এক বাকসিদ্ধ যোগী পুরুষ থাকতেন। এই বাকসিদ্ধ যোগী পুরুষ মুখ দিয়ে যা বলতেন সেটাই ফলতো, এবং তিনি কিন্তু সবাইকে নানাভাবে সাহায্য করেছেন, সৎ উপদেশ দিয়েছেন, সনাতনী ধর্ম প্রচার করেছেন। আর সেই কারণেই সবার মাঝে তিনিই ছিলেন তাদের একজন অলিখিত গুরুদেব। কিন্তু এত মানুষের যিনি উপকার করেছেন, তিনি কিন্তু একসময় আমাদের এই পৃথিবীর নিয়ম মেনে সবাইকে কাঁদিয়ে এক চৈত্র মাসের নীল পুজোর দিন ভক্তদের মাঝেই তিনি দেহত্যাগ করলেন। ভক্তরা তো প্রচণ্ড দুঃখ পেল, তারা সবাই কান্নাকাটি শুরু করে দিল। কিন্তু সবাইকে তো চলে যেতেই হয়, আমরা মানুষ রূপে জন্মাই মানেই আমাদেরকেও এই পৃথিবী একদিন ছাড়তে হবে। এইভাবেই সবার চোখের জল নিয়ে তাকে সমাধিস্থ করা হলো সেই জায়গাতেই। অথচ তার কয়েকদিনের মধ্যেই সেই যোগী পুরুষ তার ভক্ত শিষ্যদের এক স্বপ্ন দিলেন। সেখানে তিনি জানালেন, ওরে আমি একদম চলে যাইনি, আমি ওখানেই আছি, তোরা ভালো করে দেখ, ওখানে একটা অশ্বত্থ গাছের জন্ম হয়েছে, ওই অশ্বত্থ গাছই কিন্তু আমি। আমার ত্রিশূলটাকে ওখানে রেখে তোরা পূজা শুরু কর, এবং প্রত্যেক শনি মঙ্গলবারে আমি ওখানে কিন্তু সশরীরে আসি রাত্রিবেলা, সঙ্গে থাকে ভূত প্রেত যক্ষ অনেকে। এই একই রকম স্বপ্ন যখন অনেক ভক্ত শিষ্য পেল, তারা কিন্তু সবাই গিয়ে দেখলো ওখানে সত্যি একটা অশ্বত্থ গাছের জন্ম হয়েছে, এবং বাবার ত্রিশূলটাকে সেখানে স্থাপন করে সেই অশ্বত্থ গাছকেই তারা কিন্তু পুজো শুরু করলো। এবং প্রতি শনি মঙ্গলবার করেই সেখানে একটা রেওয়াজ শুরু হলো যে বাবার ওখানে পুজো দেওয়া, সেখানে বাবাকে দুধ জল দেওয়া। এইভাবেই কিন্তু অশ্বত্থ গাছটা বেড়ে উঠলো। এবং গাছটাকে পুরো ধুতি দিয়ে পেঁচিয়ে রাখা হয়। এখন তো গেলে পুরো একদম সিমেন্ট করে চারপাশে এলাহি আয়োজন, স্থায়ী মন্দির করে দেওয়া হয়েছে ঘিরে, এবং সেই গাছকেই কিন্তু পুজো দেওয়া হয়। সামনে শিবলিঙ্গ এখন স্থাপন হয়েছে, কিন্তু মূল হচ্ছেন গাছটাই। এবার বাবা ওখানে ভূতেশ্বর বাবা বা ভূতনাথ বাবা হিসেবে কিন্তু উনি ওখানে বিরাজ করে গেলেন। এবং এই বাবার এতটাই ক্ষমতা, বড় খাঁচারিতে আজ থেকে বহু বছর আগে থেকেই যারা যান, তারা রিটার্ন অ্যাপ্লিকেশন ওখানে করেন। এরকম অন্য কোনো মন্দিরে পশ্চিমবঙ্গে নেই। এখানে লাল কালির পেনে রিটার্ন অ্যাপ্লিকেশন করে নামগোত্র সহকারে আপনি কি চাইছেন, কোর্টে তো রিটার্ন অ্যাপ্লিকেশন ছাড়া কোনো কিছুই হয় না, তেমনি ঠিক কাছারি বা কোর্টের নিয়ম মেনে এখানেও কিন্তু ভক্তরা একটা রিটার্ন অ্যাপ্লিকেশন করে লাল কালিতে লিখে লাল সুতো দিয়ে সেই গাছের ধারে, বা এখন তো সরাসরি গাছটাকে স্পর্শ করা যায় না, চারপাশে যে রেলিং করে দেওয়া হয়েছে সেখানে তারা এই অ্যাপ্লিকেশন ঝুলিয়ে দেয়। এবং আরেকটা বড় প্রবাদ এখানে চালু আছে, ধন্য বাবা বড় কাছারি, বাঁজা মেয়ের হয় না ছেলে, দ্রুত করেও ডাক্তারি। বড় কাছারির থানে কিন্তু বহু মেয়ে মানুষ গিয়ে তারা কিন্তু সেখানে মানত করেন যে সন্তান সন্তান লাভ। কামনার জন্য। এবং আমি নিজেও যখন বড় কাছারি যাই যে কোনো মাসেই, আমি দেখি একটা মাটির গোপাল বা মাটির সীতা মাথায় করে নিয়ে তার একটা বড় মিছিল চলছে, বা আলাদা করে তারা গিয়ে বাবার ওই গাছে ঠেকিয়ে একটা জায়গা আছে সেখানে তারা সেগুলো রেখে দিয়ে আসছে। এটা হচ্ছে একটা মানত যদি পূর্ণ হয়, তাহলে এই রেওয়াজটা সেই সময় থেকেই চালু রয়েছে। এটা একটা অদ্ভুত ব্যতিক্রমী নানান রীতি নীতি, ব্যতিক্রমী ইতিহাস,
মানে বড় কাছারি আমাদের সারা বাংলার অন্যতম জাগ্রত ব্যতিক্রমী শিব মন্দির। এবং সব রকম মানুষ, সব শ্রেণীর মানুষ একদম সেখানে ভিড় জমান। একদম কোনো নিম্নবিত্ত ভেদাভেদ নেই থেকে উচ্চ সেখানে। বিত্ত প্রত্যেকেই কিন্তু বড় কাছারি যান। বড় কাছারি এতটাই জাগ্রত, এবং আমার নিজের ব্যক্তিগত বহু মানুষ কিন্তু তারা বলেছেন সেখানে যা মানত করা হয় সেটা কিন্তু ফল লাভ করা হয়। আমিও নিজে প্রতি বছর নিয়ম করে গিয়ে একবার কিন্তু চৈত্র মাসে বাবা বড় কাছারির পুজো দিয়ে আসি। একদম। এবার চলুন আমরা বীরভূমের দিকে যাই। বীরভূমের দিকে যাওয়া মানেই আমরা আস্তে আস্তে প্রবেশ করলাম রাঢ় বাংলায়। তো রাঢ় বাংলায় কিন্তু শিবের প্রচুর, রাঢ় বাংলা এবং জঙ্গলমহল মিলে অজস্র শিব মন্দির রয়েছে। এবং বীরভূমের কথা যখন উঠল, সেখানে একদিকে যেরকম তারকেশ্বরের কাছে ডাবুকেশ্বর শিব মন্দিরে সব থেকে উঁচু শিবলিঙ্গটা বীরভূমের রয়েছে, স্বয়ং বামদেব সেখানে যেতেন। কিন্তু বীরভূমের সমস্ত যত শিব মন্দির রয়েছে, কলেশ্বর শিব মন্দির রয়েছে, মল্লেশ্বর শিব মন্দির রয়েছে, এদের মধ্যে সব থেকে বিখ্যাত এবং জনপ্রিয় হচ্ছে বক্রেশ্বরের বক্রনাথ শিবলিঙ্গ। হ্যাঁ, এবং আমরা অষ্টাবক্র ঋষির কথাও ওখানে একদম শুনতে এই পাই। বক্রেশ্বরে গেলেই একদিকে আপনি যেরকম একটি সতীপীঠ দেখবেন, মা মহিষমর্দিনী সেখানে পূজিতা, সেখানে আমাদের এই দুটো ভ্রুর যে মধ্যস্থল সেখানে পতিত হয়েছিল বলে জনশ্রুতি, এবং তারই ভৈরব হলেন বক্রনাথ। এই বক্রনাথ কি করে এলেন সেটা একটা বেশ ইন্টারেস্টিং গল্প। আমাদেরকে আবার ফিরে যেতে হবে একদম সেই পুরাকালে, পুরাণের সময়, যেখানে কাহড় মুনি এবং তার স্ত্রী সুজাতা তারা কিন্তু প্রচুর ছেলে মেয়ে কাহড় মুনির কাছে আশ্রমে পড়াশোনা শিখতে আসতো। তখনকার দিনের তো এই মুনি ঋষিরাই তো শিক্ষা দিতেন। গুরুকুল ছিল তখন। গুরুকুল ছিল, এই যে সনাতনী শিক্ষা, সনাতনী সংস্কৃতি, তারাই কিন্তু শিষ্যদের মধ্যে বিতরণ করতেন। এইভাবেই একদিন যখন তিনি পড়াচ্ছেন, তখন সুজাতা ছিলেন গর্ভবতী। তো হঠাৎ সুজাতা কোঁকিয়ে উঠলেন। এবার কাহড়মণি ভাবলেন হয়তো উনি গর্ভবতী, ওনার কোনো অসুবিধা হচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন, তোমার কেন কষ্ট হচ্ছে, তোমার কি শরীর খারাপ লাগছে? সুজাতা বললেন, না প্রভু, আসলে আমার গর্ভস্থিত যে সন্তান, সে বলতে চাইছে যে আপনার পড়ানোয় কোথাও একটা ভুল হচ্ছে। এই শুনে কাহড় মুনি তো গেলেন প্রচণ্ড রেগে, কারণ আমি এতদিনের এই গুরুকুল চালাচ্ছি, আমার আবার ভুল হতে পারে, আর তাও আবার বলবে তোমার গর্ভে স্থিত সন্তান। কাহড় মুনি অত্যন্ত রেগে গিয়ে অভিশাপ দিয়ে বসলেন নিজের সন্তানকে। বললেন, যে ভূমিষ্ঠ হবে তার অষ্টাঙ্গ বিকৃত হবে, অর্থাৎ 8টা অঙ্গ বিকৃত হয়ে সে জন্মগ্রহণ করবেন। সুজাতা তো হাউ হাউ করে কেঁদে ফেললেন, আপনি এ কী করলেন মুনিবর, এ তো আমাদের নিজেদের সন্তান, তাকে আপনি এরকম অভিশাপ দিয়ে দিলেন। একবার ব্রাহ্মণ ঋষি যে অভিশাপ দেয় সেটাকে কিন্তু আর ফেরানো যায় তিনি না। নিজেও খণ্ডন করতে পারেন তিনি না। নিজেও খণ্ডন করতে পারবেন না। যার ফলে প্রকৃতির নিয়ম মেনে, ঈশ্বরের নিয়ম মেনে অষ্টাঙ্গ বিকৃত অবস্থায় জন্মগ্রহণ করল অষ্টবক্র মুনি। এই অষ্টবক্রই ভবিষ্যতে যখন তিনি পরিণত বয়সের হলেন, তিনি এক ঘোর তপস্যায় বসলেন মহাদেবের। কারণ একমাত্র চাইলে মহাদেবী তাকে এই শাপ থেকে মুক্ত করতে পারবেন। কয়েক হাজার বছর নাকি এই তপস্যা চলেছিল। আজকের যে বক্রেশ্বর, সেখানেই নাকি অষ্টাবক্র মুনি এই তপস্যা করেন, এবং শিব স্বয়ং সেখানে আবির্ভূত হয়ে তাকে শাপমুক্ত করেন এবং বলেন, কি বর চাও? তখন অষ্টাবক্র মুনি বলেন, বাবা আপনি এখানে স্বয়ম্ভু শিব হিসেবে আজীবন থেকে যান। আর সেই কারণেই এই বক্রনাথ বা বক্রেশ্বর শিবলিঙ্গ আদি এবং অনন্ত, এবং তিনি স্বয়ম্ভু শিবলিঙ্গ হিসেবে সেখানে থেকে গেলেন। এবং এর চারপাশটা গেলে বোঝা যাবে প্রচুর কিন্তু উষ্ণ প্রস্রবণ, হট 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 স্প্রিং, স্প্রিং। হট ওয়াটার স্প্রিং, এবং তার সেই সমস্ত হট ওয়াটার স্প্রিংগুলোর কিন্তু প্রচুর মানে মেডিকেল গুণও রয়েছে। সালফার থাকে তো সালফার প্রচুর। থাকে, এবং প্রচুর লোকজন কিন্তু সেটা বোতলে করে ঝাড়ে করে নিয়ে যাচ্ছে বাড়িতে, বলে তার ফল পায়। মানুষ স্নান বাতের করেন মানুষে সেখানে। একদম স্নান করে সেখানে। আমি নিজেও সেখানে স্নান করে বাবার
পুজো দিয়েছিলাম। সেবার ছিল শীতকাল এবং খুব ভালো লেগেছিল। শীতকালেও কিন্তু একটুকুও কষ্ট হয়নি। আহ, এইভাবেই বক্রেশ্বর অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গে শৈবক্ষেত্রগুলির মধ্যে একটা অন্যতম শৈবক্ষেত্র হয়ে উঠেছে। এর পাশাপাশি জঙ্গলমহল বা রাঢ়বাংলায় আরও বেশ কিছু প্রাচীন শিব মন্দির হচ্ছে। তার মধ্যে অন্যতম বাঁকুড়ার এক্তেশ্বর। এক্তেশ্বর নামটা যেরকম ব্যতিক্রমী, এক্তেশ্বরের রূপও কিন্তু বেশ ব্যতিক্রমী। একটা শিবলিঙ্গ যেরকম আমরা সবসময় একটা উঁচু বা হাইটের শিবলিঙ্গ দেখি, ইনি কিন্তু অতটা উচ্চতা সম্পন্ন না, কিন্তু দৈর্ঘ্যে ইনি কিন্তু প্রায় 1 ফুটের মতো এনার দৈর্ঘ্য। এবং শিবলিঙ্গটা একদম অন্যরকম দেখতে, ভূগর্ভস্থ। এবং বলা এর হয় পায়ের পাতার মতন একটা শেপ। এরকম নিয়ে অনেক জনশ্রুতি রয়েছে, কিন্তু এর কোনো লিখিত বা বিভিন্ন রকমের বিভিন্ন মানুষের বিভিন্ন মত এ প্রসঙ্গে রয়েছে। আমিও গিয়ে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু এর কোনো সঠিক উত্তর এখনো পাওয়া যায়নি। অনেকে যে বলেন যে যুদ্ধ থামানোর জন্য হ্যাঁ, মহাদেব এই নাকি পা দিয়ে অবশ্যই এইটা একটা খুব থামিয়েছিলেন। গুরুত্বপূর্ণ কথা। এক্তেশ্বর কেন এলো? অর্থাৎ তিনি একতার ঈশ্বর। একতা কাদের মধ্যে? একতা বা ইউনিটি তিনি স্থাপন করেছেন বলেই একতেশ্বর। এইবার এই যে বাঁকুড়া প্রদেশ, সেটা একটা সময় কিন্তু দুটো সাম্রাজ্যের রাজাদের অধীনে ছিল। একদিকে ছিল বিষ্ণুপুরের মল্ল রাজারা, আর অন্যদিকে ছিল ছাতনার সামন্ত রাজারা। এই ছাতনার সামন্ত রাজা আর বিষ্ণুপুরের মল্ল রাজাদের মধ্যে এক প্রবল যুদ্ধ হয়। এই যুদ্ধ বাঁকুড়ার পক্ষে অত্যন্ত ক্ষতিকারক ছিলেন, যে কারণে বাবা স্বয়ং এসে দুই রাজার মধ্যে মৈত্রী স্থাপন করার জন্য, একতা স্থাপন করার জন্য বাবা এসে স্বয়ং আবির্ভূত হয়েছিলেন এবং যুদ্ধ থামিয়েছিলেন। সেই থেকে একতার ঈশ্বর হিসেবে তিনি একতেশ্বর হিসেবে একদম বাঁকুড়া জেলার সদর বাঁকুড়া শহরে দ্বারকেশ্বর নদীর তীরে তার এই শিব মন্দির বাঁকুড়া জেলার সব থেকে প্রাচীন, সব থেকে বৃহৎ এবং সব থেকে জনপ্রিয় শিব মন্দির হিসেবে থেকে গেছেন। বাঁকুড়ার ঠিক পাশেই দুটো জেলা, একদিকে পশ্চিম মেদিনীপুর, অন্যদিকে পুরুলিয়া। এই দুই জেলাতেও কিন্তু মহাদেবের ছড়াছড়ি। আমি বেশ কয়েকটা শিব মন্দিরের কথা এ প্রসঙ্গে বললেই হয়। তার কারণ হচ্ছে, আমরা সাধারণত যে সমস্ত জনপ্রিয় শিবলিঙ্গের কথা শুনি সেগুলো যাই, কিন্তু এই যে জঙ্গলমহল বা রাঢ়বঙ্গে বেশ কিছু শিবলিঙ্গ রয়েছে যেগুলোর কথা সাধারণ পর্যটকের কাছে যায় না, অথচ তারা কিন্তু পৌঁছয় না এসে। হ্যাঁ, তারা কিন্তু যথেষ্ট জাগ্রত এবং জনপ্রিয়। আমি এগুলির প্রত্যেকটিতেই গিয়েছি, একটা একটা করে বলি। প্রথম হচ্ছে পশ্চিম মেদিনীপুরের খড়গেশ্বর। খড়গেশ্বর নামটা শুনলেই একটা খড়গপুর খড়গপুর ব্যাপার হ্যাঁ, বোঝা যাচ্ছে। এবার এই খড়গেশ্বর হচ্ছেন খড়গপুর শহরের অধিষ্ঠাতা। উনি হচ্ছেন ওই খড়গপুর শহরের আরাধ্য শিব তার মানে খড়গেশ্বর। ওনার নাম থেকে কি খড়গপুরের ওনার নামটা? নাম থেকেই খড়গপুর নামটা কিন্তু এসছে। ও, আগে উনি, পরে খড়গপুর। খড়গেশ্বর আগে, পরে খড়গপুর। আর তারও আগে যদি পিছিয়ে যেতে হয়, আমাকে একটু এ প্রসঙ্গে বলে নিতে হবে যে খড়গেশ্বর শিব স্থাপনের পিছনে কিন্তু একটা মহাভারতের কাহিনী লুকিয়ে আছে, এবং সেখানে রয়েছে দ্বিতীয় পাণ্ডব ভীম। ও হ্যাঁ, ওই ঘটনাটা এবার ভীম এবং এবং হিড়িম্ব। ভীমের সাথে হিড়িম্বর যে যুদ্ধ বা মল্লযুদ্ধ হয়েছিল, তা বলা হয় এই খড়গেশ্বর শিব মন্দির প্রাঙ্গণেই হয়েছিল। আজ ওই জায়গার নাম কিন্তু হিড়িম্বডাঙ্গা। এবার এই ভীমের সঙ্গে কিন্তু বাংলার একটা যোগাযোগ বহু প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। আপনি যদি লক্ষ্য করেন, আমরা যদি একটু শিবের বাইরে গিয়ে একটু ভীমের দিকে তাকাই, ভৈম একাদশীতে ভীম পুজো সর্বাধিক হয় কিন্তু মেদিনীপুর জেলায়। আজ সেটা ভাগাভাগি হয়ে পশ্চিম বা পূর্ব মেদিনীপুর হয়ে গেছে, কিন্তু দুই মেদিনীপুর মিলে যতগুলি ভীম পুজো হয়, এর এতগুলো ভীম পুজো কিন্তু পশ্চিমবঙ্গের অন্য কোনো জেলায় হয় না। কেন এই ভীম পুজো? ভীম একজন মানে লোকায়ত দেবতা, আমাদের অন্যতম লৌকিক দেবতা হিসেবে উনি ওখানে কেন পুজো হন? তার মানে ভীমের একটা সংযোগ কিন্তু মেদিনীপুরের সঙ্গে ছিল বহু প্রাচীন সময় থেকে, পুরাকাল থেকে। আর তার একটা প্রমাণ হচ্ছে এই হিড়িম্বডাঙ্গা। এর দ্বিতীয় প্রমাণ রয়েছে বীরভূম জেলায় একচক্রা গ্রামে, যেখানে ভীম বকাসুরকে হত্যা করে, এবং সেখানেও কিন্তু একটি ভীমের মন্দির রয়েছে। তো এই ভীমের কানেকশানের জন্যই এই পশ্চিম মেদিনীপুরের এই হিড়িম্বডাঙ্গা এবং তাদের সেখানের যে আরাধ্য শিব খড়গেশ্বর। তবে এই কথা প্রচলিত যে বিষ্ণুপুরের রাজা খড়গমল্ল এই খড়গেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, এবং পুরো মন্দিরটাই কিন্তু একটা পাথরে তৈরি এবং স্বয়ম্ভু শিবলিঙ্গ বিরাজ করছে। এবার বাঁকুড়ার অন্য প্রান্তের যে জেলা
অর্থাৎ আমাদের একদম পশ্চিম প্রান্তের জেলা হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়া মানেই সাঁওতাল পরগনা, অযোধ্যা পাহাড়, কিন্তু এই পুরুলিয়া জেলাতেই তিনটে বিখ্যাত শিব মন্দির রয়েছে, যেগুলো অনেকেই যান না, পুরুলিয়া গিয়ে শুধু অযোধ্যা পাহাড় ঘুরে চলে আসেন। প্রথম যে শিব মন্দির, বেড়াদা গ্রামের পাতালেশ্বর শিব মন্দির। এই বেড়াদা শিব মন্দির কিন্তু অযোধ্যা পাহাড় প্ল্যানের সঙ্গেই যে কোনো পর্যটক রাখতে পারেন। পুরুলিয়া সদর থেকে যখন আপনি অযোধ্যা পাহাড় যাচ্ছেন, বলরামপুর রুট দিয়ে আপনাকে যেতে হবে এবং ফিরতে হবে শিরকাবাদ দিয়ে। এই বলরামপুর যাওয়ার পথেই একদম হাইওয়ের ওপরে ডান দিকে বেড়াদার পাতালেশ্বরের শিব মন্দির পড়বে। এই পাতালেশ্বর কেন? তার কারণ বাবা পাতাল থেকে উত্থিত হয়েছেন। এটারও কোনো কাহিনী এরও রয়েছে? একটা অদ্ভুত কাহিনী রয়েছে, সে কয়েকশো বছর আগেকার কথা। সেই সময় ওই অঞ্চল কিন্তু হাইওয়ে তো আর ছিল না, ছিল একদম জঙ্গল। সেই জঙ্গলে এক ব্রাহ্মণ আর কি গিয়ে মাটি কাটতে গিয়েছিল। এবার মাটি কাটতে গিয়ে হঠাৎ তার কোদাল একটা কিছুতে আঘাত পেল। অর্থাৎ তিনি তখন আরও খুঁড়লেন, দেখলেন একটা শিলা রয়েছে। খুব অবাক হলো, ওখানে তো জঙ্গলের মধ্যে শিলা থাকার কথা না। বেশ কয়েকজন গ্রামবাসীকে ডেকে আনলো, দিয়ে সবাই মিলে খোঁড়াখুড়ি শুরু করলো। প্রায় 3 ফুট খোঁড়ার পরও বাবার কোনো তল পাওয়া গেল না। অর্থাৎ ওই যে শিলা, যাকে আমি বাবা বললাম, তিনি ততক্ষণে কিন্তু সেই ব্রাহ্মণ এবং গ্রামবাসীরা বুঝে গেছে যে ইনিই কিন্তু স্বয়ম্ভু বাবা শিব। তখন তারা 3 ফুটের বেশি আর তাকে খোঁড়াখুড়ি করলো না এবং সেখানে একটা অস্থায়ী মন্দির তৈরি করলো। এবং মন্দিরের যে প্রথম সেবায়িত, তার নাম হচ্ছে ফকিরচন্দ্র মুখোপাধ্যায়। এই পাতালেশ্বর শিব কালক্রমে এবং কালের স্রোতে ওই অঞ্চলের একটা অন্যতম জাগ্রত শিব মন্দিরে পরিণত হলো, যেখানে যে ভক্ত যা মানত করত সেটাই ফলতো। আমরা নিজেরাও পুরুলিয়া জেলার, আমার বাবা, আমার ঠাকুরদা, তাদের জন্ম পুরুলিয়াতে। আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু বেড়াদার পাতালেশ্বর শিব অত্যন্ত জাগ্রত শিব। এবং চারপাশের যে সমস্ত জায়গা, বিশেষ করে ঝাড়খণ্ড থেকে কিন্তু একটা বড় অংশের ভক্তরা কিন্তু শ্রাবণ মাসে এখানে জল ঢালতে আসেন। জয়দা নদী থেকে জল তুলে এনে এই পাতালেশ্বর শিবের মাথায় অর্পণ করা হয়। এবং এখনও গেলে সেখানে দেখা যায় 3টে ধাতুর তৈরি বিশাল বিশাল সর্পছত্র রয়েছে, তামা, পিতল এবং রূপো। এবং আপনার মানত যদি পূর্ণ হয়, সেখানে একটা সর্পছত্র শিবকে কিন্তু প্রদান করার একটা রীতি চালু রয়েছে। এই পাতালেশ্বর শিবের খুব কাছেই পুরুলিয়ার অন্য দিকে চিরকায় গৌরীনাথ ধাম, পুরুলিয়ার আরেকটি জনপ্রিয় শিব মন্দির, যেখানে শ্রাবণ বা চৈত্রে লক্ষ লক্ষ ভক্তের ভিড়ে গোটা প্রান্তরে মানে কোনো পা ফেলার জায়গা থাকে না। এই চিরকার যে গৌরীনাথ ধাম, তারও উৎপত্তি কিন্তু, এর সঙ্গেও কিন্তু সেই একটি কালো গরুর সম্পর্ক রয়েছে। পরমানন্দ মাহাতো বলে একজন সেখানকার একজন গুণী, আহ, একজন ভক্তপ্রিয় এক চাষি সেখানে থাকতো এবং তার বেশ কটা গরু ছিল, একটি বাগালও ছিল, যার রক্ষণাবেক্ষণ করত। এবং সেই একদিন দেখে ওই কালো গরুটা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে দুধ নিঃসরণ করছে এবং সেটা তখন জানালে উনিও সেখানে যান এবং সেই শিবলিঙ্গ সেখানে দেখে 3 দিন না খেয়ে না দে তিনি শিবের উপাসনা করেন। শিব সেখানে মানুষ রূপে তার সামনে আবির্ভূত হয় এবং বলে, আমি এখানে গৌরীনাথ হিসেবে বিরাজ করছি পুরাকাল থেকেই। তাহলে তোমরা আমার এখানে আমাকে এখানেই তোমরা পূজা করতে পারো, আমি গৌরীনাথ নাম নিয়ে এখানে থাকবো। সেই থেকেই চিরকার গৌরীনাথ ধাম অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠল। এই চিরকা জায়গাটা আপনার পড়বে, আপনি যদি পুরুলিয়া থেকে আপনি যদি রাজারাপ্পা ছিন্নমস্তার দিকে যান, সেই রাস্তাতেই বাদিকে কিন্তু এই চিরকাধাম পড়বে। এবং এই চিরকাধামে আজও শ্রাবণ বা চৈত্র ছাড়াও সারা বছর এখানে প্রচুর ভক্তের আনাগোনা কিন্তু লেগেই থাকে। তার মানে যারা পুরুলিয়া ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন তারা চাইলে এই জায়গাগুলো খুব সহজেই ঘুরে আসতে একদম পারেন। অযোধ্যা পাহাড়ের রুটে আপনার পড়বে একটু আগে যেটা বললাম পাতালেশ্বর, বেড়াদার পাতালেশ্বর শিব। আর কেউ যদি রাজরাপ্পা ছিন্নমস্তা যেতে চান, সেই রুটে শুরুতেই কিন্তু পড়বে চিরকার গৌরীনাথ ধাম। আর এর বাইরে আপনি যদি আদ্রার দিকে বা জয়চণ্ডী পাহাড়ের দিকে যান, পুরুলিয়ার ঠিক পরের স্টেশন, মানে ট্রেনে করে গেলে স্টেশন, গাড়িতে করে গেলে আনাড়া বলে একটি জায়গা পড়ে। এই আনাড়াতেও রয়েছেন আরেক স্বয়ম্ভু শিব, বানেশ্বর বাবা। একে আনাড়া বাবাও বলা হয়। ইনিও কিন্তু অত্যন্ত প্রাচীন এবং পাতকুমের মহারাজারা সেই সময় যখন জঙ্গল ছিল তার মধ্যে থেকে এই স্বয়ম্ভু শিবলিঙ্গকে আবিষ্কার করেন এবং পরবর্তীকালে কাশীপুরের মহারাজারা মন্দির তৈরি করে সংস্কার করেন। এবং ইতিমধ্যেই
ওই বানেশ্বর স্বয়ম্ভু শিবলিঙ্গের পাশাপাশি ওই একই অঞ্চলে একই মন্দির ক্ষেত্রের মধ্যে আরও দুটি স্বয়ম্ভু শিবলিঙ্গের সন্ধান পাওয়া যায়। প্রথমজন হলেন নীলকণ্ঠেশ্বর বাবা এবং দ্বিতীয়জন হলেন পাতাল ভৈরব বাবা। ওই একই মন্দির চত্বরে গেলে এই তিন বাবার দর্শন আপনি পাবেন এবং এই আনাড়ায় আপনি এই আনাড়া বাবাকে দর্শন করার পর আপনি কিন্তু আদ্রার দিকে জয়চণ্ডীতে আপনি যেতে পারেন, বা মৌতরে পুরুলিয়ার বড় কালী, বড় মা, পুরুলিয়ার বড় মা, তাঁর দর্শনও কিন্তু এর খুব কাছেই আপনি মৌতরে গিয়ে করতে পারেন। অর্থাৎ পর্যটন মানচিত্রে এই পুরুলিয়া জেলা, যেটা শুধুমাত্র নদী, ঝর্ণা বা পাহাড়ের জন্য খ্যাত, তার পাশাপাশি কিন্তু বেশ কিছু প্রাচীন জাগ্রত মন্দির রয়েছে, শৈবক্ষেত্র রয়েছে, শক্তিক্ষেত্র রয়েছে, যার মধ্যে পুরুলিয়া শহরের তেলকলপাড়ার মা শ্মশানকালী পড়েন, মৌতরের মা বড় মা পড়েন। অযোধ্যা পাহাড়ে গেলেও আপনি সেখানে শিব মন্দির দেখতে পাবেন। আবার এই অযোধ্যার রুটে বা রাজারাপ্পার রুটে আপনি দুটো বিখ্যাত শিব মন্দির, পাতালেশ্বর শিব মন্দির এবং গৌরীনাথ ধাম দেখতে পাবেন। আর আদ্রার কাছ দিয়ে আপনি যদি জয়চণ্ডী পাহাড় যান, তার যাওয়ার পথে আপনি বানেশ্বর শিবলিঙ্গ দেখতে পারেন। আমার মনে হয় পর্যটনে কিন্তু এই মন্দিরগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা নিচ্ছে, যা অনেকেরই গোচরের বাইরে। কিন্তু আমি অনুরোধ করব, যারা আপনারা যাচ্ছেন, একবার করে অন্তত এই মন্দিরগুলো আপনারা ঘুরুন। কেমন লাগছে আমাদের আলোচনা? ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমি আরেকটা শিব মন্দিরের গল্প করতে চাই, যেটা কিন্তু কলকাতার খুব কাছে, গঙ্গার ধারে, জাস্ট ডানলপ পেরোলেই আড়িয়াদহ। সে আড়িয়াদহর বুড়ো শিব, আবার বুড়ো শিব, অর্থাৎ আমাদের বাংলার অতি আপন নাম বুড়ো শিব। আড়িয়াদহের বুড়ো শিবও কিন্তু বেশ বিখ্যাত, এবং এই আড়িয়াদহের বুড়ো শিব আজ থেকে কয়েকশো বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং সেই সময় বর্তমান আড়িয়াদহ অঞ্চল ছিল একদম জঙ্গলে ঢাকা। তো এক ব্রাহ্মণ সেই জঙ্গলে বাবার স্বপ্ন পেয়ে সেই শিবলিঙ্গকে আবিষ্কার করেছিলেন, এবং এই শিবলিঙ্গ কিন্তু আঞ্চলিক ভিত্তিতে সেই জায়গার মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে পড়ে খুব কম সময়ে। বাবা বুড়ো শিবের কাছে যে বা যারা যা প্রার্থনা রাখতেন, যা মানত করতেন, সেটাই ফলতো। এবং এটা একসময় বারুদের আগুনের মতো এত ছড়িয়ে পড়েছিল, সেই সংবাদ গিয়ে পৌঁছেছিল তৎকালীন ভাইসরয় ওয়ারেন হেস্টিংসের কানে। এবং হেস্টিংস ছিলেন অত্যন্ত হিন্দু বিদ্বেষী একজন ভাইসরয়। হেস্টিংস কি করলেন? তিনি বললেন, একজন হিন্দু দেবতা, সেও আবার কিনা পাথর, তার আবার এত ক্ষমতা। তো হেস্টিংস ঠিক করলেন যে মানুষের মনের মধ্যে থেকে এই সমস্ত কুসংস্কারকে তিনি দূর করবেন, এবং তিনি নির্দেশ দিলেন ব্রিটিশ সৈন্যকে যে ওই কালো পাথর যাকে তারা পুজো করে, তাকে ছুঁড়ে গঙ্গায় ফেলে দেওয়ার জন্য। এরকমও সম্ভব। হেস্টিংস প্রায় 100 পেয়াদা পাঠালেন সেই বুড়ো শিবের মন্দিরে বাবাকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য। সকাল থেকে শুরু হলো খনন কার্য, এবং আমাদের ভাবলে এখনো গায়ে কাঁটা দেয়, কয়েকশো সৈন্য মিলেও যখন বাবাকে খুঁড়ে ফেলার চেষ্টা করছে, বাবার তল পায়নি। অর্থাৎ তিনি যে কোথা থেকে উদ্ভূত হয়েছেন, তার উৎস কোথায়, তারা তা পাননি, এবং তারা ক্লান্ত হয়ে সূর্যাস্তের পর সেই জায়গা ত্যাগ করে এবং হেস্টিংসকে জানায় যে আমাদের পক্ষে এই খনন কার্য সম্ভব নয়। ওয়ারেন হেস্টিংস আর এই বিষয়ে কোনো রকম মাথা গলাননি, এমনটাই জনশ্রুতি। এবং বুড়ো শিবের এই মাহাত্ম্য মানে আঞ্চলিক এবং বিভিন্ন বইতে এই কথা লেখা আছে। আমরা যখন কলকাতার কাছাকাছি চলেই এলাম, তখন আমাদের ভূকৈলাস মন্দিরের কথা বলতেই হবে। একদম কলকাতার বুকে অজস্র জাগ্রত শিব মন্দির রয়েছে। আমাদের নিমতলায় এখন দুর্গেশ্বর মোটা মহাদেব প্রচণ্ড ভীষণ বিখ্যাত। জনপ্রিয় এবং সবাই যান, এবং প্রচুর রিলস ভিডিওতেও কিন্তু মোটা মহাদেবকে দেখা গেছে। অপেক্ষাকৃত কম প্রচলিত ভূকৈলাসের যে শিব, তার কথা আমি আগে বলি। ভূকৈলাস শিব যিনি প্রতিষ্ঠা করেছিলেন সেটা হচ্ছে ঘোষাল জমিদার বাড়িরা। এবার কি করে তারা এই বাংলায় এলেন? আমাদের পিছিয়ে যেতে হবে কয়েকশো বছর আগে, যখন পাল যুগের সমাপ্তি ঘটছে এবং সেন বংশ শুরু হচ্ছে। এই পাল যুগের সময় কিন্তু একটা বৌদ্ধ প্রভাব
আমাদের বাংলায় হয়েছিল, এবং সেন বংশে আবার উল্টোটা দেখা যায়, যখন এখানে হিন্দু ধর্মের একটা বড় প্রভাব কিন্তু সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ে। এর মাঝামাঝি সময় কনৌজ বা কান্যকুব্জ থেকে একদল ব্রাহ্মণ পঞ্চব্রাহ্মণকে আনা হয়। তারা চলে আসেন এই কলকাতায়। তৎকালীন কলকাতার গোবিন্দপুর অঞ্চলে তারা বসবাস শুরু করেন, এবং তারা কিন্তু একটা নুনের ব্যবসা করে বিশাল প্রতিপত্তি লাভ করেন। তাদের প্রচুর শ্রীবৃদ্ধি হয় সেই সময়। এবং এর পাশাপাশি ওই সময়টায় যদি আপনি ফিরে যান, সেই সময়ে আরও পরে তাদের যে উত্তরসূরি জয়নারায়ণ ঘোষাল, আহ, বর্তমান আহ, যে জায়গায় আমাদের ফোর্ট উইলিয়াম, সে ফোর্ট উইলিয়ামটা তো আর একদিনে হয়নি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটাকে তৈরি করেছিল। তো ওই জায়গাতেই কিন্তু তারা থাকতো। কিন্তু যেহেতু ফোর্ট উইলিয়াম তৈরি হচ্ছে, এমনটাই জনশ্রুতি যে তারা সেই জায়গাটা ছেড়ে খিদিরপুরে, বর্তমান খিদিরপুরে 108 বিঘা জমি কিনে সেখানে এক বিশাল জমিদার বাড়ি তারা তৈরি করে। আজ সেই জমিদার বাড়ির নাম কিন্তু ভূকৈলাস রাজবাড়ি, এবং সেখানে এই জয়নারায়ণ ঘোষাল একটা বিশাল দিঘি খনন করেন, এবং সেই দিঘির পাড়ে দুটো শিব মন্দির প্রতিষ্ঠা করেন, রক্তকমলেশ্বর এবং কৃষ্ণচন্দ্রেশ্বর। এবং এই দুই মন্দির কেন ব্যতিক্রমী তার কারণ হচ্ছে, প্রথমটিতে 12 ফুটের একটি এক পাথরের শিবলিঙ্গ, এবং দ্বিতীয়টিতে 18 ফুটের একটি এক পাথরের শিবলিঙ্গ রাজা সেখানে স্থাপন করেন। এবং এই দুই শিবলিঙ্গ বা শিব মন্দিরের মাঝখানে একটা সুবিশাল নন্দী রয়েছে এই দুই শিব মন্দিরকে তাকিয়ে। শ্রাবণ মাস, চৈত্র মাস এবং সারা বছর প্রচুর ভক্ত পুণ্যার্থী কিন্তু এই ভূকৈলাস রাজবাড়িতে যান, এবং আমিও সমস্ত দর্শককে বলবো ভূকৈলাস রাজবাড়িতে গিয়ে এই দুই শিব মন্দির দর্শন করতে। এবং তার পাশাপাশি সেখানকার অধিষ্ঠাত্রী দেবী মা পতিতপাবনী দুর্গা, তিনি কিন্তু সেখানে অষ্টধাতুর মা দুর্গা সেখানে বিরাজ করেন সারা বছর। দুর্গাপুজোর সময় খুব ধুমধাম করে পুজো হয়, তাঁরও দর্শন করা যাবে একই সঙ্গে। কলকাতা প্রসঙ্গে আরেক শিবের কথা না বললেই নয়। কলকাতা কালিকতা, কালীঘাট আমাদের নকুলেশ্বর। অন্যতম সতীপীঠ, এবং তার ভৈরব নকুলেশ্বর। কালীঘাট আবিষ্কৃত হলেও নকুলেশ্বর আবিষ্কার কিন্তু হয়েছে অনেক পরে। এবং প্রত্যেক পীঠেই যেহেতু ভৈরব থাকে, তাই মায়ের সেবায়িত, মায়ের ভক্ত ব্রহ্মানন্দ গিরি, তিনি ধ্যান শুরু করেছিলেন মায়ের ভৈরব কোথায় সেটা আবিষ্কারের জন্য। এবং কয়েক বছর ধ্যানের পর ধ্যানযোগে তিনি জানতে পারেন যে সেই অঞ্চলটা তো সে সময় আদিগঙ্গার তীরে প্রচুর জঙ্গল ছিল, তো আজকের কালীঘাট বা আজকের আদিগঙ্গার তীর নয়। তো সেই জঙ্গলের মধ্যেই বাবা নকুলেশ্বরের অবস্থান, এবং তিনি এবং তার শিষ্য আত্মারাম সেই নকুলেশ্বরকে আবিষ্কার করার পর সেখানে কিন্তু অস্থায়ী একটা মন্দির, বাঁশ, বাঁশপাতা, হোগলা পাতা এইসব দিয়ে একটা অস্থায়ী মন্দির তৈরি করে বাবার পুজো শুরু করেন। কারণ তারাদের তো অত সেই সময় আর্থিকভাবে তারা সচ্ছল ছিলেন না। কিন্তু তাহলে কিভাবে নতুন নকুলেশ্বর মন্দির তৈরি হলো, এটা নিয়েও একটা অদ্ভুত জনশ্রুতি কিন্তু প্রচলিত রয়েছে। আবারও বলছি, জনশ্রুতি, এর কোনো লিখিত ইতিহাস নেই। পাঞ্জাবের এক ব্যবসায়ী, তার নাম তারা সিং, সে তারা সিং ব্যবসা করে প্রচুর শ্রীবৃদ্ধি পায় যখন, সে ঠিক করে যে কাশিতে, বাবা বেনারসের কাশিতে যারা যাচ্ছেন সেই যাত্রীদের জন্য তিনি বেনারসে একটা যাত্রী নিবাস করে তুলবেন। এবং তাই তিনি সেই সময়ে বজরায় করে কাশি যাত্রা করেন। এই কাশি যাত্রা করার সময় যখন বজরা কাশীর প্রায় তীরে পৌঁছে যায়, নানা কারণে হাওয়ার স্রোতে, ঝড় ঝঞ্ঝায় 4 দিনের চেষ্টাতেও কাশীর তীরে সে তাকে ভেড়াতে পারেনি। তখন তিনি ভাবলেন বাবার নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে, এবং তিনি বললেন বজরা যেদিকে যাচ্ছে যাক, আমি সেখানেই যাব। তখন সেই বজরা সুদূর কাশী থেকে ভাসতে ভাসতে এসে ঠেকল আদিগঙ্গার তীরে, ঠিক নকুলেশ্বর মহাদেব যেখানে আছেন তার কাছে। এবং তখন তারা সিং নেমে সেই নকুলেশ্বরের দর্শন পেয়ে তিনি বললেন বাবার হয়তো এটাই ইচ্ছা ছিল, তিনি তো দেবাদিদেব, তিনি সবার উপরে, তিনি মহেশ্বর। কাশীতে তিনি বিশ্বনাথ, কালীঘাটে তিনি নকুলেশ্বর, কিন্তু তিনি শিবই। এটাই তার ইচ্ছা, এখানেই তার মন্দিরের জন্য আমি অর্থ দিই। এবং এইভাবেই নকুলেশ্বর মন্দির কিন্তু গড়ে উঠল।
আজও প্রচুর ভক্ত শিষ্য কিন্তু নকুলেশ্বর মন্দিরে গিয়ে বাবার পুজো দিয়ে থাকেন। এবং বলা হয় যে কালীঘাটে যদি কালী মায়ের দর্শন করা হয় তারপর নকুলেশ্বরের দর্শন করাটা নাকি মানে এবং এটা বাধ্যতামূলক। শুধু কালীঘাট নয়, এটা অনেকেই মানেন না বা জানেন না, যে কোনো সতীপীঠ গেলে আপনার সতীপীঠ পরিক্রমা কিন্তু সম্পূর্ণ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি সেই সতীর ভৈরবকে দর্শন করছেন। এটা জ্বালামুখীর ক্ষেত্রেও একই, কালীঘাটের ক্ষেত্রেও একই, এবং ভারতবর্ষের যে কোনো সতীপীঠে গেলেও একই। এই মত, এই প্রচলন শাস্ত্র থেকে চলে আসছে, কিন্তু অনেকে যান না, শুধুমাত্র সতীপীঠ দর্শন করে ভাবেন দর্শন সম্পূর্ণ হয়েছে। কিন্তু শিব এবং শক্তি যেরকম অভিন্ন, কাজেই একজনকে দর্শন করতে গেলে আরেকজনের দর্শন করাটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। একদম। আর এই যে আমাদের গঙ্গা, স্রোতস্বিনী গঙ্গা, কখনো তিনি আদি গঙ্গা, তখনও তিনি গঙ্গা, এই গঙ্গার ধারে কিন্তু প্রচুর শিব মন্দির প্রাচীনকাল থেকে হয়ে এসছে। এবং আপনি দক্ষিণেশ্বরের দ্বাদশ শিবের কথাই বলুন, বা কালীঘাটে আদিগঙ্গার তীরে নকুলেশ্বর শিবের কথাই বলুন, সবই কিন্তু 108 গঙ্গার শিবের ধারে। কথাও বলতে হবে তাহলে। এবং 108 শিব অবশ্য বর্ধমানের যে 108 শিব, তিনি এক্স্যাক্ট গঙ্গার ধারে না, ওটা নবাবহাট বলে একটি জায়গায়। তবে কালনার যিনি 108 শিব মন্দির, সেটা কালনা গঙ্গার তীরে, এবং 108 শিব মন্দির সেখানে বিখ্যাত। আবার আমাদের বাড়ির খুব কাছেই, মানে কলকাতার খুব কাছেই, আপনি যদি হাওড়ায় যান, হাওড়ার বালি, এই বালিতে কিন্তু আরেক প্রাচীন শিবের অধিষ্ঠান, এনার নাম কল্যাণেশ্বর। এই কল্যাণেশ্বরের কাহিনীটাও বেশ অদ্ভুত। এবং এই কল্যাণেশ্বর আবিষ্কার করেন এক সাধু, যে সময় কল্যাণেশ্বর, বর্তমান কল্যাণেশ্বর ছিল জঙ্গলাকীর্ণ, এবং তিনি একটা মণি সহ কিন্তু এই কল্যাণেশ্বর শিবলিঙ্গ আবিষ্কার করেন, বহুমূল্যের সেই মণি। কিন্তু অপ্রত্যাশিতভাবে, লোভ যেরকম কোনো সাধু বা কারোরই করা উচিত না, কিন্তু তিনি সেই বহুমূল্যের রত্নটিকে আত্মসাৎ করার সময় তার মৃত্যু হয়, এবং পরে সেই বহুমূল্যের রত্নটি কিন্তু অন্তর্ধান হয়, এবং তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এমনটাই জনশ্রুতি। কিন্তু সেই কল্যাণেশ্বর শিবলিঙ্গ আজও সেখানে অধিষ্ঠিত। এবং কল্যাণেশ্বর শিব মন্দিরে কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একবার অত্যন্ত দুর্যোগের রাতে তার নৌকো যখন কিছুতেই গঙ্গায় আর এগোচ্ছে না, বালির কল্যাণেশ্বর ঘাটে এসে কিন্তু সেই নৌকো ভিড়েছিল, এবং ঠাকুর স্বয়ং এখানে এসে বাবাকে দর্শন করেন, বাবাকে প্রণাম করেন, এবং তিনি স্বয়ং শিবের দর্শন পান, এবং তারপর তিনি সমাধিস্থ হন, এবং তারপর থেকে তিনি বাবা কল্যাণেশ্বরের নাম দেন, এ তো জীবন্ত শিব। সেই জীবন্ত শিব তকমা কিন্তু আজও বাবা কল্যাণেশ্বরের রয়েছে। তার মানে এই শ্রাবণ মাসে চাইলেই দর্শকরা যারা দেখছেন তারা ঘুরে খুব আসতে পারেন। কাছাকাছির মধ্যে অনেক শিব মন্দির তারা ঘুরে আসতে পারেন। আবার একটু কষ্ট করে আপনি যদি উত্তর দিকে যান, আমাদের উত্তরের দুই জেলা, এক নদিয়া, মুর্শিদাবাদ, সেখানেও কিন্তু অনেক বিখ্যাত শিবের অবস্থান। এবং নদিয়ায় বলতে গেলে অবশ্যই প্রথম আমাকে শিবনিবাসের কথা বলতে হয়। এই শিবনিবাস হচ্ছে নদিয়ার মাঝদিয়া বলে একটি স্টেশন আছে, যা কৃষ্ণনগর থেকে গেদে লাইনে যেতে গেলে মাঝদিয়া স্টেশন পড়বে। এই মাঝদিয়া অঞ্চলটা কিন্তু একটা সময় ছিল একদম জঙ্গলাকীর্ণ, এবং নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র একবার একদল দস্যুকে ধাওয়া করে ওই মাঝদিয়ার জঙ্গলে এসে তিনি লুকোন, এবং সেখানে বেশ কয়েকদিন থাকেন। সেই থাকাকালীন অবস্থায় একদিন চূর্ণী নদী থেকে একটা বিশাল বড় রুই মাছ ঝাঁপিয়ে পড়ে রাজার পায়ে পড়ে। রাজার আত্মীয়রা বলেন, এই জঙ্গলে রাজভোগ্য জিনিস স্বয়ং মহারাজার পায়ে এসে যখন পড়েছে, তখন এই অঞ্চলে একটা কোনো পজিটিভিটি রয়েছে। তখন রাজা ঠিক করলেন, সেই সময় এমনিতেই চারিদিকে বর্গী আক্রমণ হচ্ছে, তো এই বর্গীদের আবার আরাধ্য দেবতা ছিলেন শিব। রাজা ঠিক করলেন, এখানে একটা শিবের মন্দির বানালে কেমন হয়, নাম দিলেন শিবনিবাস। এবং তিনি সেখানে দুটি শিব মন্দির স্থাপন করেন, রাজরাজেশ্বর এবং রাজ্ঞীশ্বর। সঙ্গে তিনি স্থাপন করলেন রামসীতা। এই তিনের মিশ্রণে তৈরি হলো আজকের শিবনিবাস। এবং কথিত এখানে কিন্তু এশিয়ার অন্যতম উচ্চতম যে শিবলিঙ্গটি, সেটি নাকি শিবনিবাসে আছে। বিশাল এ নিয়ে বিশাল। একটু মতান্তরও রয়েছে। অনেকে দক্ষিণ ভারতে যে বৃহদীশ্বরের শিব মন্দিরকেও, শিবলিঙ্গকেও সর্বোচ্চ বলা হয়। আবার কিছু মতে এই শিবনিবাসের শিবনিবাসে শিবলিঙ্গকে সর্বোচ্চ বলা হয়। আমি শিবনিবাসে গেছি, ওটা আমি জানি যে এটা বিশাল, মানে সত্যিই সুবিশাল। বিশাল।
মানে মানুষ জল ঢালতে গেলে অন্যরকম এবং ভাবে উঠে শিবনিবাস শিব। আপনি যেহেতু গেছেন, আপনি আমার সঙ্গে একমত হবেন, এই শিবনিবাসের মন্দিরটা কিন্তু ঠিক বাঙালি শিব মন্দিরের মতো না, এর মধ্যে কিন্তু একটা গথিক স্ট্রাকচারের কিন্তু একটা প্রভাব রয়েছে, যেটা আমি অন্য ধরনেরই দেখতে। একদম একটু আগে যেরকম আমি বললাম চুঁচুড়ায় শিব মন্দিরটি ডাচ একটা স্থাপত্যের একটা ছাপ রয়েছে, এখানে কিন্তু একটা গথিক স্থাপত্যের কিন্তু একটা ছাপ রয়েছে এই শিবনিবাসে। আবার নদিয়া জেলাতেই নদিয়া চৈতন্য ভূমি, বৈষ্ণব ভূমি, সেখানে কিন্তু শৈব ধর্মের কিন্তু কোনো অভাব নেই। খোদ নবদ্বীপ, শ্রী চৈতন্যের নবদ্বীপ, সেখানে কিন্তু আবার বুড়ো শিব, সেখানেও কিন্তু বুড়ো শিব নাম নিয়ে তিনি সেখানে রয়েছেন। এবং এই বুড়ো শিবের এর আগেও আমি গাজনের এপিসোডেও বলেছিলাম যে বুড়ো শিবের সঙ্গে কিন্তু নবদ্বীপের পোড়ামায়ের একটা বিয়ে হয়, যেটা কিনা চৈত্র মাসে শুক্ল দশমীর দিন সেই বিয়ে হয়ে আসছে। এবং সেটা বহু বছর ধরে ভূত প্রেত ভগবান সবার একটা মিছিল সমেত সেই বিয়ের রীতি চালু রয়েছে। এবং একসময়ে এই নবরত্ন মন্দির থেকে বুড়ো শিব কিন্তু খোয়া যান, এবং তখন সেখানে খুঁড়ো শিবকে প্রতিস্থাপনা করা হয়, এবং খুঁড়ো শিবের পুজো অনেক দিন ধরে চলে। আবার পরে বুড়ো শিবকে পাওয়া গেলে খুঁড়ো শিবকে বুড়োর পাশে রেখে পুজো শুরু হয়। এখন বুড়ো শিব খুঁড়ো শিব দুজনেই কিন্তু পূজিত হয়ে আসছেন এই নবরত্ন মন্দিরে। এরপর আমরা যদি এই নদিয়ার জেলাকে পিছনে ফেলে আরেকটু উত্তরে এগিয়ে যাই, তাহলে মুর্শিদাবাদ জেলা নবাব ভূমি। কিন্তু এই মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু বেশ কিছু প্রাচীন শিব মন্দির রয়েছে। বিশেষ করে বহরমপুরের কাসেমবাজার যে এলাকা, অর্থাৎ গঙ্গা পদ্মা এবং জলঙ্গির মাঝামাঝি যে ল্যান্ডটাকে কাশিমবাজার বলা হয়, এবং এই কাশিমবাজারে দুটি বিখ্যাত শিব মন্দির রয়েছে। একটি হচ্ছে পাতালেশ্বর শিব মন্দির, এবং পাতাল থেকে এই স্বয়ম্ভু শিবলিঙ্গ উত্থিত হয়েছে, এবং ব্যাসপুরের শিব মন্দির, যেটি মুর্শিদাবাদের সব থেকে প্রাচীন শিব মন্দির, সেখানেও সুবিশাল একটি শিবলিঙ্গ রয়েছে। এবং মুর্শিদাবাদের এই দুই শিব মন্দির যথেষ্ট পুরনো স্বয়ম্ভু শিব মন্দির। এর আগে আমি যেরকম কান্দির রুদ্রনাথ শিব মন্দিরের কথা বলেছিলাম, তিনিও মুর্শিদাবাদের একজন প্রাচীন শিব, যিনি বৌদ্ধ ধর্ম থেকে শিব মন্দির হিসেবে তিনি সেখানে প্রতিস্থাপিত হয়েছেন। এই নবাব ভূমিতেও কিন্তু শিব মন্দিরের কোনো অভাব নেই, প্রচুর প্রচুর রয়েছে। শিব মন্দির। কেননা রানী ভবানীর বরানগরের কথা যদি আমরা হ্যাঁ, বলি, সেখানেও কিন্তু শিবই শিব ওখানে। একদম সেখানে কিন্তু চারটি, এবং সেগুলো টেরাকোটার শিব মন্দির। মানে তার শুধুমাত্র ঐতিহাসিক গুরুত্ব না, সেই সঙ্গে স্থাপত্যগতও কিন্তু একটা গুরুত্ব সেখানে রয়েছে মুর্শিদাবাদের সেই শিব মন্দিরে। আর আরও উত্তরে যদি আপনি চান, এবার গঙ্গা পেরিয়ে আপনি উত্তরে মালদহ দিনাজপুর ছাড়িয়ে আপনি যখন একদম কোর উত্তরবঙ্গে আপনি যখন প্রবেশ করলেন, সেই উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বিখ্যাত বেশ কয়েকটা শিব রয়েছে। এবং জনপ্রিয়তার নিরিখে সবার আগে অবশ্যই বলতে হয় জলপাইগুড়িতে বাবা জলপেশের কথা। এবং এই জলপেশে কিন্তু একদম তারকনাথের মতোই কিন্তু রেকর্ড ভিড় হয় কিন্তু শ্রাবণ মাসে। এই শ্রাবণের প্রতিটি সোমবার জলপেশ এলাকায় তিল ধারণের কোনো জায়গা থাকে না, সেখানে এত এত ভক্ত যায়। এবং আমি যেটা শুনেছি, কারণ আমি তো আর শ্রাবণ মাসে যাইনি, তো সবাই গিয়ে একদম বাবার গর্ভগৃহ পর্যন্ত পৌঁছতে পারে না, এতটাই ভিড় হয় জলপেশের শিব মন্দির অঞ্চলটিতে। এই জলপেশের গল্প বলতে গেলে অবশ্যই বলতে হয় জল্পরাজার গল্প। তো এই যে উত্তরবঙ্গের এই জায়গাটা সেই সময় কিন্তু বর্তমান আসাম বা প্রাক জ্যোতিষপুর রাজত্বের অধীনে ছিল। অর্থাৎ আপনি দেখবেন, আপনি যত কোচবিহার যাবেন, জলপাইগুড়ি যাবেন, সেখানে কিন্তু একটা কোথাও না কোথাও আপনারা কামাখ্যার রাজা, প্রাগজ্যোতিষপুরের রাজাদের নানা কাহিনী কিন্তু সেখানে জড়িয়ে আছে। তো এই জল্প রাজা পুরাকালে, এই জল্প রাজার 5 সন্তান ছিল, এবং এই জল্প রাজা ছিলেন ভীষণ প্রজাবৎসল এক ধার্মিক এক রাজা। তিনি ঈশ্বর সাধনায় সবসময় নিজেকে ব্রতী রেখেছিলেন। কিন্তু সবসময় তো আর পুণ্যফল হয় না, আর সেই কারণেই রাজার জীবনেও কিন্তু একটা ঘোর দুঃসময় এগিয়ে এলো। কখন এগিয়ে এলো না, যখন তিনি তার সমগ্র আহ, তার যা ভূসম্পত্তি সেটিকে তিনি 5 ভাগে ভাগ করে তার 5 ছেলের মধ্যে বিলিয়ে দিলেন। সেই সময় থেকে উত্তর ভাগ, দক্ষিণ ভাগ, পূর্ব ভাগ, পশ্চিম ভাগ এবং মধ্যভাগ 5 জনকে যখন তিনি বিলিয়ে দিয়ে ভাবলেন, এবার আমি জীবনের শেষ দিন কটা শুধু ঈশ্বর সাধনায় রাখি, নিজেকে নিয়োজিত রাখি, তখন 5 ছেলের মধ্যে সর্বকনিষ্ঠ যে ছেলে,
তার মধ্যে একটা হিংসা ভাব এলো। সে ভাবলো আমি শুধু মধ্যভাগটা নিয়ে কি করব, এত বড় রাজত্ব, আমাকে তো বাবা বাকি অংশটা দেয়নি। সে ভাবলো কিভাবে বাকি 4 ভাইকে হত্যা করা যায়। এই হত্যার ষড়যন্ত্র হিসেবে একটা ভয়ঙ্কর উপায় তার মাথায় এলো, তামসিক যজ্ঞ। এই তামসিক যজ্ঞ থেকে এক যক্ষীর উৎপত্তি হয় এবং এই যক্ষী নাকি আহ, তাকে যা বলা হয় সে সেটাই করে। অর্থাৎ তাকে যদি বলা হয় বাকিদেরকে মারতে, যক্ষী বাকিদেরকে মেরে দেবে। এই যে প্ল্যান রাজা করলো, এই প্ল্যানটা কোনোভাবে কিন্তু বাকি ভাইদের কানেও পৌঁছলো এবং তারাও তখন তামসিক যজ্ঞ করলো। 5 ভাইয়ের 5টি তামসিক যজ্ঞের ফলে 5 যক্ষিণীর উদ্ভব হয় এবং 5 যক্ষিণী 5 ভাইকে হত্যা করে রাজাকে নিঃসন্তান করে দেয়। অর্থাৎ জল্প রাজা, যিনি এত ধার্মিক ছিলেন, তার কিন্তু শেষ জীবনে ঘনিয়ে এলো ঘোর দুঃসময়। জল্প রাজা তখন শিবের তপস্যায় বসলেন যে আমি কি অপরাধ করেছি, আমার কেন এরকম হলো। শিব সাধনায় তিনি নিজেকে নিয়োগ করলেন এবং তখন শিব জল্প রাজার সাধনায় খুশি হয়ে জল্পেশ রূপে আবির্ভাব হলেন এবং বললেন তুমি কি চাও। তখন রাজা একটাই কথা বলেছিলেন, আমি কিছু চাই না, আমি তো সন্তানদের হারিয়েছি, আমি চাই আপনি এখানে স্বয়ম্ভূ শিব হিসেবে আজীবন থেকে যান। সেই থেকে জল্পেশ সেখানে স্বয়ম্ভূ শিবলিঙ্গ হিসেবে থেকে গেলেন। আর এই জল্পেশের মন্দিরের যে শিবলিঙ্গ, সেটা কিন্তু মন্দিরে ঢুকলে বেশ কয়েক ফুট নিচে গেলে তারপর কিন্তু মানে গর্ভগৃহে পৌঁছানো যায়। একটা অন্যান্য শিব মন্দিরে যেমন ঢুকলাম আর সামনেই শিবলিঙ্গ, এখানে কিন্তু সেরকম না। এবং সেই গর্ভগৃহে গেলেও শিবলিঙ্গ আরও বেশ কিছুটা নিচে, একদম জলের ভেতরে সেই জল্পেশ শিবলিঙ্গ। এবং খুব সুন্দর পরিবেশ এবং প্রচুর গাছগাছালিতে ঘেরা জল্পেশের শিব মন্দির। এবং এই জল্পেশের শিব মন্দির কোচবিহারের রাজা প্রাণনারায়ণ সংস্কার করেন। এবং জল্পেশের শিব মন্দির যদি আপনি দেখেন, দেখবেন ওপরটা একটু ডোমের মতো। অর্থাৎ এই ডোম যখন বলছি, একটা ইসলামিক স্থাপত্যের কিন্তু একটা ছাপ এর মধ্যে এসে গেছে। এবং এটা শুধু জল্পেশ নয়, আপনি উত্তরবঙ্গের জটিলেশ্বর যান, আপনি উত্তরবঙ্গে কোচবিহারের কাছে বানেশ্বর শিব মন্দির যান, প্রত্যেকটা জায়গাতেই আপনি এই ডোমাকৃতি স্ট্রাকচারটা দেখবেন। এটার কারণ হলো সেই সময় দিল্লি থেকে বেশ কিছু পাঠান কারিগরদেরকে এই কোচবিহারের রাজারা এনেছিলেন মন্দিরগুলি সংস্কারের জন্য। এই পাঠান কারিগরদের কারণেই এই মন্দিরের উপর অংশটা একটু গম্বুজের মতো হয়ে গেছে বলে কথিত। একটা অন্য ধারা যুক্ত এটা হয়েছে, একটা অন্য মিশ্রণ ধারা, হয়েছে। মানে এটা একটা অদ্ভুত ব্যাপার। এই একই বাংলা, এখানেই কিন্তু আমরা যেরকম বাংলার চিরাচরিত নবরত্ন শিব মন্দির বা আটচালা শিব মন্দির বা চারচালার শিব মন্দির, যেগুলো একদম বঙ্গ সংস্কৃতির অভেদ্য অঙ্গ, সেরকম দেখি, তার পাশাপাশি আমরা চিনসুরায় দেখলাম ডাচ স্টাইলের শিব মন্দির, শিবনিবাসে দেখলাম গথিক স্টাইলের শিব মন্দির, জল্পেশ বা বানেশ্বরে আমরা দেখি একটা ইসলামিক স্টাইলের শিব মন্দিরের যে চূড়ার অংশ। এটাই মনে হয় বঙ্গ সংস্কৃতি, যেখানে অনেক কিছু ধারা এসে একটা সময় কিন্তু মিশে গেছে। জল্পেশের গল্প বলতে গেলে আরেকজনের কথা সবার আগে বলা উচিত ছিল, তার কারণ এই ভুলটা মনে হয় আমরা সবাই করি। উত্তরবঙ্গ গেলেই, বিশেষ করে জলপাইগুড়ি গেলেই আমরা আগে জল্পেশের দর্শন করি। কারণ আমরা সবাই জানি উত্তরবঙ্গের সবথেকে প্রাচীন, সবথেকে জনপ্রিয় বাবা জল্পেশ, তাকে আগে দর্শন করে পরে অন্য কিছু। কিন্তু একটা প্রবাদ আছে, প্রথমে দর্শন করিবে কুক্কুটেশ্বর জটিলেশ্বরে, ইহাতে ফল দিবে দেবাদিদেব জল্পেশ্বরে। অর্থাৎ জল্পেশের খুব কাছেই অবস্থিত জটিলেশ্বর। জটিলেশ্বর শিব মন্দির কিন্তু অত্যন্ত প্রাচীন। এবং প্রবাদ এটাই, জটিলেশ্বরে আগে দর্শন করে জল ঢেলে তারপরে জল্পেশ দর্শন করলেই ফল দেয়। এবং এই প্রবাদ কিন্তু মন্দিরের ওখানেই প্রচলিত। এবং এই জটিলেশ্বর শিব মন্দিরও একদম কোচবিহারের রাজা প্রাণনারায়ণ তিনি এটিরও সংস্কার করেন
এবং জলপেশের মতো জটিলেশ্বরেও কিন্তু প্রচুর গাছগাছালিতে ঘেরা একদম তপবনের মতো তার ভেতরে শিব মন্দির। এবং এখানেও কিন্তু আপনাকে শিবলিঙ্গের কাছে পৌঁছতে গেলে, অর্থাৎ গর্ভগৃহে যেতে গেলে বেশ কয়েক ফুট গভীরে আপনাকে নামতে হবে। এই দুই শিব মন্দিরেই কিন্তু, এবং তৃতীয় যে শিব মন্দির আমি বানেশ্বরের কথা বলবো, এই তিনটে শিব মন্দিরেই কিন্তু উত্তরবঙ্গে একই নিয়ম, যেখানে গর্ভগৃহ কিন্তু মাটি থেকে বেশ কয়েক ফুট নিচে। তার মানে কিন্তু ধারাটা একদম একই রকম তিনটে একদম, মন্দিরের ক্ষেত্রে। একদম। এবং জটিলেশ্বরে মন্দিরের গায়ে প্রচুর কারুকার্য রয়েছে, এবং দুজন কি বলে দ্বারপালের একটা মূর্তি রয়েছে, যেটা আমরা অন্য দুই শিব মন্দিরে দেখি না। যেরকম কোচবিহারের আমি যে বানেশ্বর শিবের কথা বারবার বললাম, এই বানেশ্বরও কিন্তু উত্তরবঙ্গের আরেকটি জনপ্রিয় শিব মন্দির। এবং এই বানেশ্বরের যে শিব মন্দির, এটা কথিত যে পুরাকালে দৈত্যরাজা বান এই শিবের আরাধনা করেছিলেন, তাই তার নাম বানেশ্বর। আবার ঐতিহাসিক দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু কোচবিহারের রাজারা এর সংস্কার করেন, এবং এখানেও ওই একই প্রাণনারায়ণ তিনি বেশ কিছু আর কি পাঠান কারিগরকে এনে এটার সংস্কার করান। আর এটাকে একটা জাগতিক স্টাইলের একটা শিব মন্দির বলা হয়। জাগতিক স্টাইলটা কীরকম, যে শিব মন্দিরটা একটা 2-3 ফুটের উচ্চতার একটা বর্গক্ষেত্রাকার বেসের ওপর প্রতিষ্ঠিত, পুরোটা এক্স্যাক্ট স্কোয়ার। এবং এই শিব মন্দিরটা কিন্তু ব্যতিক্রমীভাবে পশ্চিমমুখী শিব মন্দির। এই পশ্চিমমুখী শিব মন্দির কিন্তু খুব কম দেখা যায়। এবং এখানে যে শিবলিঙ্গটা, সেটা আবার একটা ব্যাসল্ট পাথরে তৈরি শিব মন্দির, বানেশ্বরের শিব মন্দিরে। আর এর বানেশ্বর শিব মন্দির সংলগ্ন যে মোহন দিঘি, এই মোহন দিঘিও কিন্তু কোচবিহারের রাজা খনন করিয়েছিলেন, এবং এখানে অজস্র কচ্ছপ রয়েছে, তাদেরকে মোহন বলা হয়। এইবার এই কচ্ছপকে যদি আপনি গিয়ে না খাওয়ান, বলা হয় যে বানেশ্বর শিবলিঙ্গ দর্শন সম্পূর্ণ হয় না। তার মানে শিবকে পুজো ওদের দেওয়ার মাধ্যমেই বাবার কাছে বার্তা যায়। বার্তা যায়, কারণ এই কচ্ছপ বা কুর্ম অত্যন্ত পবিত্র। আমরা বারবার পুরাণে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এই কুর্ম বা কচ্ছপের কথা দেখি, এবং এও বলে যে সাধনার ক্ষেত্রে কুর্মাকৃতি স্থান কিন্তু অত্যন্ত পবিত্র। তো সব কিছুই যেন একটা মিলেমিশে গেছে। এবং এই বানেশ্বর শিবলিঙ্গ অবশ্যই উত্তরবঙ্গের আরেকটি গুরুত্বপূর্ণ শৈবক্ষেত্র। এর পাশাপাশি কোচবিহারের দিনহাটার কাছে যেতে, সেখানে যে সিদ্ধনাথ শিব মন্দির পড়ে, বেশ উঁচু শিবলিঙ্গ, বহু প্রাচীন, এবং সেই শিবলিঙ্গটিও কিন্তু উত্তরবঙ্গের বেশ প্রাচীন শিবলিঙ্গ। হয়তো পর্যটন মানচিত্রে জলপেশ, জটিলেশ্বর বা বানেশ্বরের মতো সে স্থান করতে পারেনি, কারণ তার অধিষ্ঠানটা একটু অন্যদিকে, মানে কোচবিহার থেকে দিনহাটার দিকে যেতে গেলে আপনার এই শিবলিঙ্গ পড়বে। কিন্তু আমার অনুরোধ, যারা ওই অঞ্চলটা যাচ্ছেন, কোচবিহারের রাজার বাড়ির পাশাপাশি আপনারা বানেশ্বর, সিদ্ধনাথ দুয়েরই দর্শন করুন। এর পাশাপাশি উত্তরবঙ্গ গেলে সবাই ডুয়ার্স বেড়াতে যায়। জলদাপাড়া, গরুমারা, জঙ্গলের অভাব নেই। কিন্তু এই আলিপুরদুয়ার জেলাতেই যেখানে জলদাপাড়া, সেখানে কিন্তু এক প্রাচীন শিব রয়েছে ফালাকাটার কাছে। এই ফালাকাটায় আমি নিজে গিয়েছি, আমি রাত্রে ছিলামও, এবং পরের দিন সকালে আমি এই জটেশ্বর শিবের দর্শনে যাই। এই জটেশ্বর শিবের আদি উত্থান কিন্তু তার পূর্ব দিকে একটা গ্রাম, তার নাম কাঁঠালবাড়ি। আর এর কাছে আরেকটা গ্রাম ছিল, যার নাম হচ্ছে হেদায়েতনগর। এবার এই হেদায়েতনগরে বহু বছর আগে এক জোদ্দার বসবাস করতেন, যার প্রচুর ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা ছিল। তার নাম হচ্ছে বেদেংধনী। এই বেদেংধনী, তার কাছে একবার খবর এলো যে কাঁঠালবাড়ি যে এলাকা, সেই এলাকায় স্থানীয় মানুষজন একটা ঘটনা দেখেছে, এবং সেই ঘটনায় চারিদিকে কিন্তু একটা উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাটা কি না, আবারও একটি কালো গরু একটি জায়গায় জঙ্গলের মধ্যে গিয়ে দুধ নিঃসরণ করছে। তখন এই খবর যখন বেদেংধনীর কাছে পৌঁছলো, সে সঙ্গে সঙ্গে বলল, আমার ওই স্বয়ম্ভু শিবলিঙ্গ চাই। সঙ্গে সঙ্গে নিজের 2 অনুচরকে এবং কিছু সামন্তকে সেখানে পাঠিয়ে দেওয়া হলো সেই শিবলিঙ্গ নিয়ে আসার জন্য। শিবলিঙ্গকে খনন করার পর দেখা গেল শিবলিঙ্গটির উচ্চতা 10 থেকে 12 ইঞ্চি, এবং তার যে ব্যাস বা মানে দৈর্ঘ্য যেটা, সেটা মোটামুটি 15 থেকে 16 ইঞ্চি। তাকে নিয়ে 2 অনুচর রওনা দিল। কোথা থেকে রওনা দিল? কাঁঠালবাড়ি থেকে। যাবে কোথায়? হেদায়েতনগরে।
এই যে যাওয়ার মাঝে যখন তারা শ্রান্ত হয়ে পড়ল, তখন বর্তমান যে জায়গা জটার হাট, সেইখানে তারা বিশ্রাম নেওয়ার জন্য থামল। বিশ্রাম যখন হয়ে গেল, তখন তারা আর সেই শিবলিঙ্গকে সেখান থেকে তুলতে পারছে না, দেখছে প্রচণ্ড ভারী হয়ে গেছে। কি করে হয়, এতটা পথ তারা নিয়ে এলো, সব ঠিকঠাক ছিল। তখন দেখে সেই শিবলিঙ্গের আকার, আয়তন, ব্যাস, উচ্চতা সব বেড়ে গেছে। সেই শিবলিঙ্গকে সেখান থেকে তোলা যাচ্ছে না। এ কি বাবার অদ্ভুত মহিমা! বাবা ওখানেই থাকতে চাইছেন, ওই জটারহাটেই বাবা থাকতে চাইছেন। সেখানেই তাকে প্রতিষ্ঠা করা হলো, গড়ে উঠল জটেশ্বরের শিব মন্দির। কিন্তু সময়ের স্রোতে সেই সময়ে আস্তে আস্তে জটেশ্বরের গুরুত্ব জনমানুষের কাছে হারিয়ে গেল। জনশ্রুতি যে সেখানে এক হিমালয় থেকে আগত এক সাধু, কাঠিয়া বাবা তার নাম, তিনি আবার কয়েক বছর পরে সেখানে বাবার পুজো শুরু করলেন। এবং তারপরে মিথিলা থেকে এক সাধু সেই জায়গায় উপস্থিত হয়েছিল জটেশ্বর বাবার খোঁজে, কারণ তিনি নাকি স্বপ্ন পেয়েছিলেন যে জটেশ্বর বাবা বলছেন যে আমি অমুক জায়গায় আছি, বিনা পূজায় বহু বছর আমি সেখানে পড়ে আছি। এবং সেই সাধুর প্রতিষ্ঠিত যে মন্দির, সেটাই আমরা আজকের যে জটেশ্বরের মন্দির সেইটা দেখতে পাই। অর্থাৎ বাবার মহিমা অপার। তিনি উত্তর থেকে দক্ষিণের নানা নামে, নানা রূপে ভক্তের মাঝে রয়েছেন, এবং তিনি ভক্তকে জানান দেন কখন কি করতে হবে। আপনার এই কথাটা শুনে আমার মনে পড়ে গেল কালিম্পংয়ের বার্মেকে। বার্মেকে কিন্তু আমি একটা মহাদেব ধাম দেখেছি। আচ্ছা। সেখানে গল্পটাও খানিকটা এরকম যে একটা জায়গায় গিয়ে দেখা যেত যে একটা গরু দুধ নিঃসরণ করে আসছে, পরে গিয়ে একটি বাচ্চা মেয়ে সেখানে মহাদেবকে চাক্ষুষ দর্শন করেছিল। এবং সেখানেও কিন্তু স্বয়ম্ভু লিঙ্গ একেবারে পাথরের মধ্যে, একেবারে পাহাড়ের যে পাথর, সেই পাথরের মধ্যেই আজও সেখানে পুজো হচ্ছে। এই শ্রাবণ মাসে ওখানেও মারাত্মক ভিড় হয়, এমনকি নেপাল থেকেও বহু মানুষ সেখানে আসেন পুজো দিতে। এটাই আমার বাবার মাহাত্ম্য, এবং ভক্তের বাবার প্রতি এই যে শ্রদ্ধা সারা বছর যেরকম থাকে, শ্রাবণ মাস চৈত্র মাসে তা এক আলাদা মর্যাদা লাভ করে। এবং আমার মনে হয় এরকম প্রচুর শিব মন্দিরের গল্প আমরা করতে পারি। এবং বাংলায় শিব কিন্তু শুধু শিব নন, সেখানে কিন্তু শিবের অনেক লোকায়ত রূপও কিন্তু উত্তর প্রচুর রূপ থেকে রয়েছে। দক্ষিণে রয়েছে। মানে উত্তরবঙ্গে গেলে অনেকেই মানে যে মাসান দেবতাকে অনেকেই শিবের এক অবতার, কেউ কেউ শিবের এক রূপ, কেউ কেউ শিবের এক সন্তান, নানা রকম ভাবে তা প্রচলিত। আবার আপনি যদি দক্ষিণ চব্বিশ পরগনায় যান, সেখানে ধর্মরাজের যে মন্দির, সেটাও শিবের এক অবতার হিসেবে কথিত। এবার এই নিয়ে কিন্তু নানামুনি নানামত রয়েছে। অনেকে মনে করেন, অনেকে মনে করেন না, এটা একটা তর্ক বিতর্কের জায়গা। আবার অবশ্যই আমাদের খোদ কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়ায় বাবা পঞ্চানন, এই পঞ্চানন রক্তবর্ণ পঞ্চানন, যার বিস্ফোরিত রক্তচক্ষু, কানে ধুতুরার ফুল, গলায় রুদ্রাক্ষের মালা, এবং বাহন কখনো ষাঁড় বা নন্দী, কখনো ঘোড়া, কখনো বাঘ, এবং কখনো গোভূত। অর্থাৎ কি না, সামনেটা গরু এবং পেছনটা দুটো পা, এর ওপর আসীন বাবা পঞ্চানন। কলকাতায় ঠাকুরপুকুরে, বেহালায় বাবা পঞ্চাননের জাগ্রত মন্দির রয়েছে, এবং ব্রহ্মপুরে, গড়িয়ার বোড়ালের কাছে ব্রহ্মপুরে বাবা পঞ্চানন কিন্তু গোভূতের ওপর আসীন সেই রূপের বাবা রয়েছেন। এবং সারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে কয়েকশো পঞ্চানন বাবার মন্দির রয়েছেন, এবং এই পঞ্চাননকে কিন্তু শিবের একটা লোকায়ত রূপ হিসেবে কল্পনা করা হয়। এবং তার পুজো পদ্ধতিও কিন্তু অনেকটাই শিবের মতো, যেখানে আকন্দ ফুল, ধূত্র ফুল ব্যবহার করা হয়, দুধ প্রদান করা হয়। এবং পঞ্চাননের পুজোও কিন্তু এই শ্রাবণ চৈত্র মাসে বেশিরভাগ জায়গায় হয়। তবে লোকমত এবং বিভিন্ন জায়গা বিশেষে কিন্তু কোথাও কোথাও ফাল্গুন মাসে বা অন্য কোনো মাসে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। অর্থাৎ একই দেবাদিদেব, একই পরমেশ্বর ভগবান শিব, তার বিভিন্ন রূপ কিন্তু বাঙালিদের মনে প্রাণে ছড়িয়ে রয়েছে এবং জায়গা করে নিয়েছে সর্বোচ্চ দেবতার স্থানে। একেবারেই মহাদেব আমাদের
বাংলাতে সবার ঘরের, কারো কাছে বাবা, কারো কাছে তিনি বাংলার জামাই, একদম তার রূপ একেবারে আলাদা। একদম কিন্তু তিনি বড্ড নিজের, বড্ড আপন, ঠিক। এটাই সব থেকে বড় এবং কথা। শিব পূজা মনে হয় সব থেকে সহজভাবে করা সম্ভব। তিনি খুব অল্পতেই তুষ্ট। তাকে সামান্য একটু দুধ জল প্রদান করলেও তুষ্ট, আবার তাকে সামান্য একটা বেলপাতা প্রদান করলেও তুষ্ট। আপনি যে কোনো অবস্থায় তার পূজা করতে পারেন, যে কোনো সময়। এতটা সহজ বোধ করি যে কোনো পুজো নয়। সত্যিই তাই, মহাদেবের কাছে কোনো নিয়ম নেই, কোনো নীতি নেই। বাবা বলে ডাকলেই তিনি ভুলে যান, তিনি তো ভোলে বাবা। একদম। এবং আমি সমস্ত দর্শককে বলবো শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার বাবার আরাধনা করতে। আমাদের যে ধর্ম সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি, তাতে কিন্তু শ্রাবণ মেলা একটা অভেদ্য অঙ্গ ছিল। এখন আর শ্রাবণ মেলার সব জায়গায় সেই প্রচলন নেই, কিন্তু অন্তত আমরা যেন নিজেদের মতো করে বাবাকে আরাধনা করি, আমাদের সনাতন ধর্মীয় সংস্কৃতিকে মান্যতা দিই এবং শিবের মহিমা আরও জনমানসে সবার মধ্যে ছড়িয়ে দিই, এবং পর্যটন শিল্পে এই সমস্ত শিব মন্দিরগুলো যেন একটা গুরুত্বপূর্ণ জায়গা নেয়। আমি প্রত্যেকের কাছে সেই অনুরোধ রাখলাম। একদম এটুকুই। একদম। কেননা মহাদেবকে নিয়ে আলোচনা, বাংলার শিবকে নিয়ে আলোচনা শেষ হওয়ার নয়, কিন্তু আমাদের এখানেই বিদায় নিতে হবে দর্শকদের কাছ থেকে। অনেক ধন্যবাদ দাদা, নমস্কার। অনেক কিছু জানতে পারলাম। অনেক নমস্কার। খুব ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। ওম নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। হর হর মহাদেব।